তো হ্যালো ভাইরা, সবার কী অবস্থা? আশা রাখি ভালো আছো। তো আজকে আমরা চলে আসলাম লেকচার নাম্বার 2-তে। ঠিক আছে, লেকচার নাম্বার 2-তে। লেকচার নাম্বার 1-এ ছিল ভেক্টর আর নিউটনের বলবিদ্যা, অনেক ভাই অস্থিরভাবে আমরা শেষ করেছি। তো আজকে লেকচার নাম্বার 2-তে চলে আসছি। দেখো ভাই, লেকচার দেখা যাচ্ছে কী দাও বলো তো? লেকচার নাম্বার 2, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, এই 3টে চ্যাপ্টার ভাই আমরা আজকে শেষ করবো। ঠিক আছে, ওকে। তারপর ভাই আমাদের 8টা লেকচার থাকবে, তাই এর মাধ্যমে আমাদের পুরো ফিজিক্সটা ডান অ্যান্ড ডাস্টেড হয়ে যাবে। তো ভাই লেকচার কীভাবে করবো না করবো সেটার ভাই প্রসিডিউর বলে দেন। প্রসিডিউর সবার আগে বলে দিচ্ছি। সবার আগে নিজের হাতটা উঠিয়ে ইউটিউবে টাইপ করতে হবে লাইট অ্যান্ড ফিজিক্স। ঠিক আছে, সবার আগে কী টাইপ করতে হবে? লাইট অ্যান্ড ফিজিক্স। তারপর ভাই টাইপ করলাম, এরপরে ভাই জানি কিসে যাবো? প্লে লিস্টে যাবো। প্লে লিস্টে যাওয়ার পরে দেখবো খুব সুন্দর করে একটা প্লে লিস্ট লেখা চকচক করতেছে, স্পিড রান। সেই স্পিড রানে যে এবার আমরা কীভাবে চ্যাপ্টার শেষ করা শুরু করব। ওকে, স্পিড রান থেকে চ্যাপ্টার রিভাইজ দিব। কী কী রিভাইজ দিব? 5 রিভাইজ দিব, 6 রিভাইজ দিব, আর 7 রিভাইজ দিব। এই 3টা আগে রিভাইজ দিব, দেন ভাইয়ার সাথে কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করব। যদি এদিক থেকে ওদিক হয়েছে তাহলে কিন্তু ভাইয়া খবর আছে, হ্যাঁ, কোনো ভুল করা যাবে না। সবার আগে এই 3টা রিভাইজ দেবো, দেন কি ভাইয়ের সাথে কোশ্চেন প্র্যাকটিস করা স্টার্ট করবো। ওকে, আচ্ছা। তো আসো শুরু করা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন দিনের। তো দাঁড়া, লেটস বিগিন। ওকে, স্টার্ট করো। কী লেখা? 500 গ্রাম ভরের একটা কণার উপরে এত বল প্রয়োগ করা হলে বস্তুটি বলের দিকে x0 থেকে x=2 নিয়ে যাচ্ছে। সরে গেলে বলের দ্বারা কৃতকাজের পরিমাণ কত হবে? আচ্ছা দেখো, তোমাদেরকে যখন সামারি লেকচার দেখছো একদম শিখাইছি ভাই, যদি কোনো একটা কাজ যদি একটা বলের উপর ধরো, আমাদের কি ফর্মুলা কি? W=F.S, তাই না? রিয়েল ফর্মুলা তুমি যদি বলো তাহলে সেটা কীভাবে আমাদের F.dx, তাই তো? F.dx না, dx ঠিক লিখছি না ভাই, ডিএক্স ঠিক লেখেন নেই, ডিএস হবে। ঠিক আছে, কেন ডিএস হবে? কারণ বলটা XYZ যেখানেই যাক সেটা রেসপেক্টে আমাকে ইন্ডিকেট করতে হবে। যেমন তুমি যদি এখানে দেখো, আমাকে এখানে যে ওয়ার্কের ফাংশনটা দাও, এটা কিন্তু এক্সের উপর ডিপেন্ডেন্ট, তাই না? এটা কিসের উপর ডিপেন্ডেন্ট ভাই? এটা আমার এক্সের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আচ্ছা। আর যদি কোনো কিছু পরিবর্তনশীল হয় বা ডিপেন্ডেন্ট হয়, তোমাকে সবসময় ওখানে কী করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। সেখানে কী করতে হবে? আমার ইন্টিগ্রেশন করতে হবে। তার বেসিক্যালি কি জিনিসটা কি? আমাকে এই জিনিসটা ইন্টিগ্রেট করতে হবে। এখন কীভাবে করবো সেটা হলো, 6x² ইন্টিগ্রেশন কি? পাওয়ার 1 বাড়বে, পাওয়ার দিয়ে ডিভাইড যাবে। মাথায় ক্যালকুলেশন করে আসো। পাওয়ার 1 বাড়া মানে কি? কিউব। নিচে আসবে কত? 3। কাটাকাটি যদি করো তাহলে কত আসবে? ওখানে 2x³ আসবে। ওকে ভাই, লিমিট বসাইতে হবে। ঠিক আছে, আমি একটা লাইন স্কিপ করছি। x=0 থেকে 2-তে গেছে, তার মানে কীভাবে? আমার এখানে 0 আসবে, এই জায়গাতে 2 আসবে। তারপর সেমভাবে আবার -4x²/2, মানে কীভাবে? আমার -2x² আসবে। এখানে আমার কত আসবে? নিচে আসবে কত? আমার 0, উপরে আসবে কত ভাই? আমার 2। এখন আমার জাস্ট ভাই ভ্যালু বসাইতে হবে। দেখো, তাহলে তুমি যদি বসাও, 3 কিউব কত হয়? 3 3 9, 3 9 27, 3 3 9, 9 সাথে আর 3 দিয়ে গুণ করলে 27, 27 সাথে 2 দিয়ে গুণ করলে 2 2 7 2 14, হাতে থাকে 1, 2 2 4 আর 1 54। হ্যাঁ, বুড়া হয়ে গেছে তাই না ক্যালকুলেশন করতে করতে। আর ওদিকে তুমি যদি 2 বসাও, 2 2 4, 4 আর 2 কত? 8। ঠিক আছে, আশা ক্যালকুলেশন ভুলে আস্তে করে ছেড়ে দিয়ে বলবো, নিজেরা প্র্যাকটিস করা। ঠিক আছে, কী বলে? অ্যাট ইউর ওন কস্ট। এ মেরে সাথ কে হুয়া? 2 বসাইলাম, 4 হইল, 4 2 8 হইল। ভুল কই করছে? ও সরি 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 সরি, দেখছো আমি এই মাত্র বলতেছিলাম ভুল হইলে অ্যাট ইউর ওন কস্ট। 2 যদি বসাও, 2 বার হলে কি? 2 2 4, আরও একবার করলে 4 2 8, 8 2 কত? 16, 16 থেকে 8 বাদ দিলে থাকে 8। শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কীভাবে? বেসিক ইন্টিগ্রেশন। হ্যাঁ, আহামরি কিছু ছিল না, জাস্ট পাওয়ার 1 বাড়বে, পাওয়ার দিয়ে ডিভাইড হবে। ঠিক আছে, ফিজিক্সের এই ইন্টিগ্রেশনের ফর্মুলা একটাই, পাওয়ার বাড়ে, পাওয়ার দিয়ে ডিভাইড। আর ডিফারেন্সিয়েশন সেই একটাই, পাওয়ার নিচে নামে, পাওয়ার 1 কমে। ঠিক আছে, মানে কোনো আহামরি কোনো ক্যালকুলাস লাগে না। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল একটা সাবজেক্ট। যদি আমি ম্যাথে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়াইছি পারতাম। বলে না যে যখন যাকে পাও ফেভারে, তখন তার ফেভারে কথা বলে দাও। ঠিক আছে, আমি আর কি সুবিধাবাদীর মতো বিহেভ করতেছি, বুঝে গেছে? তো ভাই তোমরাও চান্স পাও, কারণ মানুষ কিন্তু ভাই বহুত সুবিধাবাদী। ঠিক আছে, আচ্ছা। তারপর কি লেখা ভাই? শক্তির মাত্রা কোনটি? শক্তি মানে যে কথা, কাজ মানে একই কথা। কাজ মানে Fs, F মানে mL/2, S এর জন্য আর একটা আসে mL², তাই না? mL²/2, তো ইজি। কী লেখা? একটি 5 কিলোগ্রাম, বাবা, সচল বস্তু সরণের লম্ব দিকে, আচ্ছা সরণের আবার লম্ব দিকে, ওকে, 10 নিউটন আর 5 নিউটন, মানে দুটি বল বস্তুটির উপর বিপরীত দিকে ক্রিয়া করতেছে। আচ্ছা, লম্ব দিকে
আবার দুইটা কাজ করিয়ে করতেছে ওকে। লম্ব দিকে 10 নিউটন ও 5 নিউটন মানের দুটি বল বস্তুটির উপর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, মানে কি ক্রিয়া করতেছে, লম্বর আবার বিপরীত মানে কি, সরি, দুটি বল বস্তুটির উপর ক্রিয়া করতেছে, ঠিক আছে, বিপরীত দিকে বাধ্য। এবারে ব্যাপারটা হলো মানে মানে ল্যাঙ্গুয়েজ পেশায় পোষায় এমন একটা করছে যে তুই কোশ্চেনই বুঝবি না, ঠিক আছে, অ্যান্সার তো বাদ দে। তারপর কি লেখা, বল দুটি দ্বারা কৃতকাজের মান কত, অ্যান্সার হলো 0। ভাইয়া কীভাবে, দেখো 5 কেজির একটা বস্তু ধরো তুমি ধরলা, ঠিক আছে, ধরলাম ভাই, ঘুরে লিখি, ঠিক আছে, এমনিতে লেখা সুন্দর না, অনেক বেশি সুন্দর, আরও বেশি সুন্দর হচ্ছে। দেখো 5 কেজির একটা বস্তু লম্ব দিকে বসে, দেখো লম্ব মানেই তো ভাই এদিকে তুমি 10 নিউটন না 1000 নিউটন দাও, 10 নিউটন না 5 নিউটন মানে দুইটা বল দিছো, 15 হবে। তোমার স্মরণ এদিকে, তুমি স্মরণের সাথে তুমি যদি লম্বতে যাও, এর তো কোনো অংশই এদিকে নেই, এর কোনো অংশ এদিকে আছে নাই ভাই, কথা বুঝে গেছে। ফর্মুলা কি, W = F ডট S, FS cos θ, অ্যাঙ্গেল যদি 90 হয় কাজ কত হবে 0, তাহলে অ্যান্সার কত নাই 0, শেষ। খুব কঠিন কোশ্চেন করেছি আমরা। আচ্ছা নেক্সট, কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল ও স্মরণের মধ্যে কোণ হলো ধাক্কা 0, ঠিক আছে। cos 0 এর সর্বোচ্চ মান কত, 1 না। প্রতি সেকেন্ডে 700 কিলোজুল অশ্ব ক্ষমতা, ঠিক আছে, মানে 1 হর্স পাওয়ার মানে হলো তোমার 700, মানে 1 হর্স পাওয়ার, ঠিক আছে, ইকুয়াল টু হলো যে তোমার কাজ আর কি 746 জুল পার সেকেন্ড, ঠিক আছে, বুঝে গেছে, জি ভাই। তারপর কি লেখা, বল ও স্মরণ ও কাজের মধ্যে সম্পর্ক হলো W = F ডট S, এটাও কারেক্ট, FS cos θ টাও কারেক্ট, এটা কারেক্ট না, A আর B, ঠিক আছে, তোমাদের মতো ডট পছন্দ হয়নি ক্রস ঢুকে দাও, ঠিক আছে, মানে যা ভালো লাগে তাই করবো। তারপর কি লেখা, F দেওয়া বলছে, S দেওয়া বলছে, M এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ 0 হবে। 0 মানে কি, ডট প্রোডাক্ট 0 হবে, ডট প্রোডাক্ট 0 মানে কি, দেখো চোখে চোখে করি, ভেক্টরে ভাই বহুতবার করছে, তাই না, বলছে না দুইটা ভেক্টর লম্ব, কি করছো, ডট গুণন করছো, রিভিশন দিছো, রিভিশন যারা দাও নি আগে যাও রিভিশন, লেকচার দিতেছো কেন, দেখো 3 5 15 নেগেটিভ, ধরো এই 3M রে বাদ দাও, 3 5 15 আর ওদিকে তোমার নেগেটিভ 30, 15 আর নেগেটিভ 30 আসে নেগেটিভ 15, তার মানে কি আমার এই নেগেটিভ আর M মিলে আমার হইতে হবে পজিটিভ 15, তাহলে নেগেটিভ 15টা খাইতে পারবে। তাহলে আমি একটাই দেখতে পাচ্ছি, সেটা হলো কি, আমি কি ঝামেলা করলাম নাকি, 3 5 15, হ্যাঁ 5 6 30, ঠিক আছে, নেগেটিভ 15, এটাকে পজিটিভ 15 হইতে হবে, তো পজিটিভ 15 যদি হইতো এটা নেগেটিভ 5 হইতে হবে, ঠিকই তো দেখছি আমি। एक मेरे साथ प्रैंक हो गया, কি রে আজব তো, 30 ওদিকে যদি আমার 15 যায়, এখানে এরা কি করলো, 3 5 15 নেগেটিভ 15 করলো কেমন, তাই না, দেখো 3 5 15 নেগেটিভ 15 করে দিচ্ছে, নেগেটিভ 3 আর M তো বোঝা যায়, নেগেটিভ 3M, নেগেটিভ 6 আর M বোঝা যায়, ঠিক আছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ঠিক আছে, এটা নেগেটিভ 5 হবে, আমি তোমাকে বলি এই নেগেটিভ 1টা হবে না, অ্যান্সার হলো B, শেষ, কোশ্চেনই পাল্টে দেবো, আমার কাছে সব পাওয়ার, তাই না, অথরিটি, দ্য অথরিটি ইজ মি, তাই না, সব পাওয়ার আমার কাছে। তারপরে দেখো কী লেখা, কোনো বল দ্বারা কৃতকাজ W = F ডট S যদি হয়, F এবং S এর কোনটি শূন্য না হলে কখন কৃতকাজ শূন্য হবে, তাতে তাদের লম্ব লম্ব, ঠিক আছে, লম্ব হলে শূন্য হবে, ভেক্টরে আসছে, কাজে আসছে, একই কথা আসতেই আছে। 40 নিউটন মানের ওজনের M মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে থাকতে কাজের পরিমাণ কত হবে, শূন্য না, হ্যাঁ, কেন শূন্য, কোনো এস আছে নেই, কত হবে, 0 হবে। তারপর কোশ্চেন কি দেখো, আর দেওয়া বলছে দিকে চলমান একটা ভেক্টরের উপর যদি এত বল প্রয়োগ করা তাহলে কাজ কত হবে, জাস্ট গুণ করবা, 3 2 6, নেগেটিভ 1 পজিটিভ 1, আনসার হবে 6, হ্যাঁ 6 হবে। আচ্ছা অ্যান্সার নাম আমি তো লিখি রে, নাম তার মতো বললাম, লাস্ট অ্যান্সারই বলে দিল। তারপর কি লেখা, 1 মিটার উঁচু টেবিলের উপর অবস্থিত 10 গ্রাম ভরের একটা বইকে 30 সেন্টিমিটার দূরে সরানো হলো, আচ্ছা বইটার স্থৈতিক শক্তির পরিবর্তন কত, হ্যাঁ মানে সরাইছে কোন দিকে সরাইছে, সামনে সরাইছে পিছে সরাইছে, কিছু তো বলবে। আচ্ছা ঠিক আছে, তার মানে যদি কখনো সরানোর কথা না বলা হয় তাহলে আমরা বাই ডিফল্ট ধরে নিব এটা অনুভূমিকভাবে সরাইছে, আর তুমি যে জানো অনুভূমিকভাবে সরালে কোনো কাজ হয় না, কেমনে কাজ হয় না, দেখো 10 গ্রাম ভর একটা 30 সেন্টিমিটার উপরে ধরো একটা বই রাখা হয়েছে, ঠিক আছে, ধরো এই তো মোটা, তাই না, মোটার নিচের দিকে সবাই মোটা আমরা, তাই না,
কেউ কম মোটা কেউ বেশি মোটা। নিচের দিকে এমজি কাজ করে, তুমি সরাইতেছো এদিকে, অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, অ্যান্সার কত হবে 0। তারপর কি লেখা হবে, 5 কেজি ভরের একটা বলকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো, মাটিতে স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি হলো এত, বলটিকে কত উচ্চতা থেকে ফেলানো হয়েছে। সবাই জানি এক টাইপের শক্তি আর টাইপের শক্তিতে কনভার্ট হয়, তাই না? মেকানিক্যাল এনার্জি ইনিশিয়াল, তাই না? মানে কি শুরুতে যে আমাদের যান্ত্রিক শক্তি থাকে আর শেষে যে যান্ত্রিক শক্তি থাকে সেটা সমান হবে কখন, যদি বাইরে থেকে কোনো বল না দাও আর যদি কোনো কি বলে তোমার অসংরক্ষণশীল যদি কোনো বল না থাকে, সহজ কথা যদি কোনো অসংরক্ষণশীল বল না থাকে তখন এটা লিখতে পারবো, নাহলে ভাই লিখতে পারবো না, ঠিক আছে? ঘর্ষণ আছে, তুমি এই ফর্মুলা বয় দিলে হবে না ভাই, ঠিক আছে? আচ্ছা, তো শুরুতে তোমার কী ভাই গতিশক্তি ইনিশিয়াল, আর কীভাবে আমার শুরুতে ওইটার পটেনশিয়াল এনার্জিটা কি যোগ করতে হবে, তাই না? সেমভাবে লাস্টে আমাদের যে গতিশক্তি আর লাস্টে আমাদের যে বিভব শক্তি সেটা কীভাবে আমাদের যোগ করতে হবে, বুঝা গেছে? জুই ভাইয়া বোঝা গেছে। তাহলে দেখো ভাই, মাটিতে স্পর্শ করার মুহূর্তে দেখো উপর থেকে ছেড়ে দাও, যখন ছাড়তেছে তখন এটা কি আমাদের 0। জি ভাইয়া, অবশ্যই একটা হাইট থেকে ছাড়ছে, তাই না? ধরো একটা বল রে এখান থেকে ধরো তুমি ছেড়ে দিলা, টাট করে পড়ে গেল, ঠিক আছে? অবশ্যই একটা হাইট থেকে ছাড়ছে, তার মানে হাইট থেকে আমার এইচ ছিল, হবে কি আমাদের এমজিএইচ। ইউর সাথে কত এমজিএইচ, যখন পড়ে গেছে তখন এটা 0, সরি পটেনশিয়াল এনার্জি 0, উচ্চতা নেই, আর আমার এখানে কি একটা বেগে পড়ছে, তাই না? হাফ এমভি স্কোয়ার। তাহলে ভাই এখানে আমার এম কাটাকাটি, এখান থেকে তোমার কী চেয়েছে, উচ্চতা চেয়েছে, তাই না? তো উচ্চতা ইকুয়াল টু জি দিয়ে ভাগ যাবে ভি স্কোয়ার বাই 2g, ঠিক আছে? আচ্ছা, এটা চাইলে এটার জন্য এত লাইন লেখা লাগতো না, তোমাদের বোঝানোর জন্য বলছি যে আসলে কনসেপ্টটা কি, নাহলে এটা তো আমি কলম ছাড়াই করে দিতে পারতাম, ঠিক আছে? ওকে, আচ্ছা গতিশক্তি দিয়ে দিছে, এত খুবই ভালো ব্যাপার। যদি গতিশক্তি দিয়ে দেয়, আচ্ছা যদি গতিশক্তি তোমার দিয়ে দেয় তাহলে তুমি ওখানে কাইনেটিক এনার্জি ডিরেক্ট ভ্যালু বসাবো 980। আচ্ছা যদি গতিশক্তি দিয়ে দেয় তাহলে কাটাকাটি করা লাগবে না, তাহলে একটু চেঞ্জ করি, এখানে তুমি ডিরেক্ট 980 বসো, এখানে তুমি 2 × 9.8 দিয়ে গুণ দাও, ঠিক আছে? ভর কত ছিল, 2 ছিল না, সরি 5 ছিল, 5 ছিল, 5 × 9.8 দিয়ে গুণ দাও, দেখো কাটাকাটি করো, 9.8 এর সাথে কত দিয়ে গুণ করলে 980, 100, ঠিক আছে? 100কে 5 দিয়ে ভাগ করলে কত আসে বলো তো, 20 না, 20 আসে, 20 মিটার, ঠিক আছে? দেখো কাটাকাটিতে তো আই এম ব্রো এক্সপার্ট, ঠিক আছে? তো ব্যাপারটা হলো কাটাকাটির ক্ষেত্রে আশা রাখি তোমরা ইজিলি করছো। নেক্সট আসে, একটা দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার লম্বা একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আছে, মানে ধরো ব্যাপারটা হলো ধরো তোমার যদি এখানে একটা মই আছে, ধরো তোমার দালানের ছাদ একটা মই ধরো এইভাবে আছে, এটা কি বলছে যে ভাই ভূমির সাথে আছে 30 ডিগ্রি কোণে, ওকে 30 ডিগ্রি কোণে আছে, বলছে 68 কেজি ভরের একটা ব্যক্তি, ও মাই গড, একটা লোক আছে, ওর ওজন কত 68 কেজি, 12 কেজি ভরের জিনিস সহ, মানে 68 + 12 কত আসে 80 কেজি, তাই না? 80 কেজি, ঠিক আছে? আমার থেকে 10 কেজি বেশি আছে। 80 কেজি ভরের একটা বস্তু সহ 19.96 সেকেন্ডে চলে গেছে, টান 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 করে টাইম লাগছে 19.6 সেকেন্ড। আচ্ছা, বলছে যে ওই ব্যক্তি কত ক্ষমতা কাজ করে, ক্ষমতা ফর্মুলা কী ভাই, P = W/2, W/2 বলতেছি, W/T। কাজ কার জন্য করছে, গ্র্যাভিটির জন্য করছে, তাই না? অবশ্যই কষ্ট হয়েছে, ঠিক আছে? গ্র্যাভিটিটা কোন দিকে টান দিয়েছে বলো তো ভাই, গ্র্যাভিটি কাজ করছে কীভাবে, আমার একদম নিচ বরাবর কাজ করেছে, ইয়েস অর নো? জি ভাইয়া, ঠিক আছে, একদম নিচ বরাবর কাজ করছে। ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন বরাবর, বা দূরত্ব স্মরণ করছে কোন বরাবর, হয় আমার এই বরাবর। হ্যাঁ তুমি চাইলে এখানে ডিরেক্ট ফর্মুলা বসাতে পারো, F.S, এটা তোমার F, এটা তোমার S, অ্যাঙ্গেল তুমি ধরলে এটা তোমার 30, এটা তোমার 90 ডিগ্রি, ঠিক আছে? তোমার ইচ্ছা, তোমার লাইফ তোমার ইচ্ছা, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তুমি চাইলে আবার এটাকে উপাংশে ভাগ করতে পারে, যে না ভাই আমি এটা উপাংশে ভাগ করবো, কেমনে করবো, এই বরাবর এমজি সাইন থেটার বিপরীতে যেহেতু কাজ করতেছে, পর আমি এমজি সাইন থেটা আর কেসকে গুণ করে দেবো, যেটা এখানে করছে। আর তুমি চাইলে এখানে W = F.S করতে পারো, যেহেতু একটা মেথডে করেছে আমি আরেকটা মেথডে করবো। তো দেখো আমার এই বরাবর এমজি কত 80 × 9.8, দূরত্ব ঘটছে কতটুকু সরছে ভাইয়া, 10 মিটার লম্বা ছিল, ওকে ভালো ভালো। কস কত জানি ভ্যালু 120, তাই না? 120-এর মান কত তাড়াতাড়ি, sin 30, তাই না? হাফ, তাই নেগেটিভ হাফ আর কি, ওকে। আর হলো তোমার টাইম লাগছে কতটুকু 19.6, তাহলে আসলে কাটাকাটি করতে হবে, হাফ, এটা ধরো 5 বললাম, এটা ধরো কেটে আমি বললাম হলো 50, এটা ধরো আমি ডিজিট আলাদা না, হ্যাঁ ডিজিট আলাদা, 5 আর 40 ধরো আমি এটা 4 বললাম, এটা ধরো তোমার 20 আছে, তাহলে 2 এর কাছাকাছি, হ্যাঁ 2 এর কাছাকাছি একটা
দেখছো ইজি ইজি। এখন অনেক ভাই আপনি ইজি মোডে কীভাবে করছেন? হ্যাঁ ভাই 9.8 তুমি 10 ধরো, ঠিক আছে, 19.6 তুমি 20 ধরো, ঠিক আছে, 20ও বাদ দাও, 0 বাদ দাও, ঠিক আছে, 2 ধরো, উপরে তোমার 10 আসবে, কাটাকাটি করে তো ইজিলি চলে আসবে, ঠিক আছে, তো প্যারা খাওয়া লাগবে না। হ্যাঁ, হাতে করো, দেখবা এইসব ক্যালকুলেশন বহুত সোজা। কুইনের ছিল এটা জিএসটি 20-21। তারপর কি লেখাবে? একটা মোটরের ক্ষমতা দেওয়া হলো 16 ওয়াট। আমার যে কি পাগলের মতো ঘুম আসতেছে বুঝছো, কফি খাইতে হয়তো, যাই হোক সমস্যা নেই, করো তোমরা। একটা মোটরের ক্ষমতা 16 ওয়াট, 4 মিনিট ধরে ধরে কাজ করে, কিন্তু কাজ কত? বাহ বাহ, সেই। নেক্সট কোশ্চেন, 100 কেজি ভরের একটা বস্তুকে ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার/সেকেন্ড বেগে চালানো হলো। দেখো সেন্টিমিটার, ফোকাস অন দিস। একটি ভুল সারা জীবনের কান্না, ঠিক আছে। আর কেউ অনেক বেশি মন খারাপ করে ক্লাস দেখতেছো না তো, চিল থাকো, ঠিক আছে ভাই, হাসি মজা করে পড়াচ্ছে, হাসি মজা করে পড়ো। হ্যাঁ, এত স্ট্রেস নেওয়ার কিছু নেই, ছোটো মানুষ, চান্স না পেলেও কিছুই যায় আসে না, কিছুই না। ওকে, তো তাকাও, অনেক বলবো আপনি হঠাৎ সিরিয়াস হয়ে গেলেন কেন? আচ্ছা, 10 সেন্টিমিটার/সেকেন্ডে বেগে ছাদের উপরে উঠালে ক্রেনের ক্ষমতা কত হবে? আচ্ছা, তো ক্রেনের ক্ষমতার ব্যাপারটা হলো কীভাবে? পি ইজ ইকুয়াল টু কত আমার? এফ ডট বি, তাই না? এফ ডট বি, ওকে। তো ক্রেন বেসিক্যালি ব্যাপারটা হলো যে তোমার বল আর অনেক বলবে এফ ডট বি কেমনে আসলো? দেখাই, পি ইজ ইকুয়াল টু তোমার ডাব্লিউ বাই টি না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু মানে কি এফ এস ডিভাইডেড বাই টি, এস ইকুয়াল টু ভিটি, এস বাই টি কত ভাইয়া? ভি, ঠিক আছে, এফ ভি। আরে সস্তা প্রুফ, বাট চলে। এফ ডট বি দেখো 100 কেজি ভরের, তাই না? অবশ্যই কেউ ওজনের জন্য তুমি বেগটা দিয়ে কাজ করতেছো, কত হবে? 100 জি হবে। আর তোমার বেগ কত হবে? আমার 10। ডিজিট আলাদা? তা ডিজিট আলাদা না, দেখো ডিজিট সেম, ডিজিট সেম, ডিজিট সেম। তুমি যদি সেন্টিমিটার/সেকেন্ডকে তুমি যদি মিটারে নাও না, তো তুমি একদম শিওর ধরা খাবা, শিওর ধরা খাবা, ঠিক আছে। তো দেখো প্রথম কথা ভালো করে খেয়াল করো, এখানে তোমার আসে কত? 9.8। 9.8-এর সাথে আমি জিরো দেখতেছি দুইটা, কয়টা দেখতেছি ভাই? দুইটা। আর এখানে 10 সেন্টিমিটার/সেকেন্ডকে তুমি যখন মিটারে নিবা, মিটার ডেসি সেন্টি 100 দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে যদি ভাগ করো, ওই 100টা এই 100-র সাথে কাটাকাটি যাবে, তোমার এখানে জাস্ট একটা 10 থেকে যাবে। 10 আর 9.8 তুমি যদি গুণ করো, অ্যান্সার আসে তোমার 98। অ্যান্সার কত আসে ভাইয়া? অ্যান্সার আসে আমার ভাইয়া 98। বি কেয়ারফুল। তারপর কি লেখা ভাই? 60 কেজি ভরের এত চলতেছে অন হর্স পাওয়ার ml² ইনভার্স টু। হ্যাঁ, ও আচ্ছা, ক্ষমতা বলছো, সরি সরি। কাজেরটা কি ছিল? ml² ইনভার্স টু বের করে নিতে পারো, নিচে একটা পাওয়ার উপরে আসবে, ml² ইনভার্স 3 হবে। একটা ইটের দৈর্ঘ্যতা প্রস্তুত এত দাও, ইটের দৈর্ঘ্যকে অনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে রাখতে, আচ্ছা, অনুভূমিক থেকে উলম্ব অবস্থানে রাখতে কত পরিমাণ কাজ করতে হবে, মানে ভরকেন্দ্রের সরণ যতটুকু হবে ওইটাই আর কি। ট্রাই করে দেখো, যদি না পারো কি বলে, অ্যান্সারের দিকে তাকাবা না, ধরে কিন্তু মাইর দেবো তাহলে। অনেকে বলবে ভাইয়া আমি দাগাবো, আপনি বুঝবেন কেমনে, তাই না? আমি দাগাবো, আপনি বুঝবেন কীভাবে? এটাও ঠিক কথা। তোমাদের বুঝছো এই যে রেকর্ডিং যে চলতেছে, এটার জন্য একটা ভিডিও বানাইলাম, মানে তোমরা আর কি ফিউচারে পাস দেখতেছো বেসিক্যালি আমার কথা শুনে, ঠিক আছে? ওকে, আচ্ছা, করেন 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 করেন, তাড়াতাড়ি করেন। আচ্ছা, আমি করে দিই। কী লেখাবে? একটা ইটের দৈর্ঘ্য তো এত, প্রস্থ এত, উচ্চতা দেওয়া এত। আচ্ছা ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে ধরো তোমার, আমি একটা ইট আঁকি, লেটস মেক এ বিউটিফুল ইট, লেটস মেক এ বিউটিফুল ইট, এটা আমার ইট, কানেক্ট 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 কানেক্ট,
ইট মনে হচ্ছে, যদি না মনে হয় তাও মেনে নাও, ঠিক আছে। আচ্ছা দেখো এটা দৈর্ঘ্য দেওয়া কত, এটার দৈর্ঘ্য দেওয়া হলো আমার 0.24, ভিতরের দিকে যে দৈর্ঘ্যটা সেটা দেওয়া আমার হলো 0.12 দৈর্ঘ্য প্রস্থ, আর উচ্চতা দেওয়া হলো আমার 0.06, দৈর্ঘ্য দেওয়া প্রস্থ উচ্চতা দেওয়া বলছে যে ইটের দৈর্ঘ্যকে অনুভূমিক অবস্থান হতে উল্লম্ব অবস্থান, মানে জিনিসটাকে তুমি যদি জাস্ট সোজা করো, ঠিক আছে, জিনিসটাকে যদি জাস্ট সোজা করো, দেখো প্রথম কথা এ যখন এইভাবে ছিল, ঠিক আছে, বা কোনভাবে ছিল, এই যে এইভাবে ছিল, যখন এইভাবে ছিল দেখো ওর কিন্তু ভরকেন্দ্রটা আমার এখানে, খেয়াল করছো, ওর ভরকেন্দ্র থেকে এটার যে ডিস্টেন্স এটা কত বলো তো, এটা হলো ভাই আপনার 0.06কে 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে কত আসে, চলে আসে 0.03 চলে আসে, এটাকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত চলে আসবে 0.03। এখন এই সেম জিনিসটাকে তুমি যখন ঘুরাবা, যখন এই সেম জিনিসটাকে তুমি যখন জাস্ট ঘুরায় লিখবা, এখন আমি এটা ঘুরায় আঁকবো কেমন আমি এটা বুঝতেছি না, লেটস ট্রাই আওয়ার বেস্ট। যখন তুমি জিনিসটাকে ঘুরাইলা, এখন দেখো তোমার দৈর্ঘ্য বরাবর আছে কি ভাই, দৈর্ঘ্য বরাবর আছে আমার হলো 0.24, তাই না, 0.24। এখন তোমার যে ভর কেন্দ্রটা আছে সেই ভর কেন্দ্রটা আছে কোথায়, বেসিক্যালি এই কি হলো, আচ্ছা আমি তো বলি কি হলো, এখন তোমার যে ভর কেন্দ্রটা আছে ভাই, ভর কেন্দ্রটা তোমার কিন্তু এই বরাবর আছে, খেয়াল করছো, জি ভাই আছে। তার মানে এখন তোমার এখানে যে ডিস্টেন্সটা সেটা তোমার কত, এই ডিস্টেন্সটা হলো আমার 0.12, 12 দুগুণা 24, ঠিক আছে, 0.12। আচ্ছা এখন আপনি বলতে কি যাচ্ছেন, বলতে চাচ্ছি তোমার এলো এইটা, সেটা হলো যে শুরুতে ছিল 0.3, তারপর তুমি গেছো 0.12, মানে তোমার এই 0.3 থেকে 0.12 গেছে, তোমার ভর কেন্দ্র কতটুকু সরছে ভাই, ভর কেন্দ্র সরছে আপনার 0.12 থেকে যদি আপনি 0.03 বাদ দিয়ে দেন, এতটুকু তো আপনার সরছে, এতটুকু সরছে না, জি আপনার এতটুকু সরছে। এখন একটা ভ্যালু কত আসে দেখো, ওরা হেল্প করছে আমার, দেখেই বলছে 12 থেকে 3 বাদে 9 থাকে, ঠিক আছে, দেয়ার কিছুই নেই, পারি 0.09। আচ্ছা তার মানে এখন জাস্ট আমার কাজ করতে হবে ভাই, এটা কি বের করেন, এইচ বের করলেন, ঠিক আছে, সবসময় মনে রাখবা একটা ভর যদি 86টায় থাকে সেটা সবসময় আমাদের এইচ বের করতে হয়, যে কোন এইচটা সোর্স ছিল, কারণ ফর্মুলা কি আমার এমজিএইচ, এইচটা বের করে মেইন কাজ। এখন তুমি এইচ পেয়েছো কত ভাই 0.09, এখন এটার সাথে তুমি যদি এম আর এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে ভাই ভ্যালু চলে আসবে, আমি বের করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। ভ্যালুগুলো যে ডেঞ্জারাসলি কাছাকাছি আছে, 20 আছে, 20 9 শূন্য 9 দুগুণ 18, ঠিক আছে, 18 কাছাকাছি, তুমি একটু বেশি ধরছো, ঠিক আছে, তাহলে 18 কাছাকাছি দেখা যাচ্ছে, এইটাই 18 কাছাকাছি, তুমি একটু বেশি ধরছো, ওকে, সো বি কেয়ারফুল। নেক্সট আসি, দেখো কী লেখা, 25 নিউটন বল দ্বারা কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা যদি হয় তাহলে স্প্রিং ধ্রুবকের ভ্যালু কত, এফ ইজ ইকুয়াল টু কি এক্স, আজই বোন এফ ইজ ইকুয়াল টু কি এক্স, এই এফ ওই এক্স সব সেম সেম আছে, হ্যাঁ সব সেম সেম আছে, হ্যাঁ হ্যাঁ, যাই হোক এটার মিটারে নেওয়া লাগবে, 0.1 বেসিক্যালি 250 হবে আর কি, সো 250কে 250 হলো আমাদের এটা, একক খেয়াল করো নিউটন পার মিটার হবে, ঠিক আছে, নিউটন সেন্টিমিটার দিয়ে রাখছে, এটা হবে না, ঠিক আছে, উপরেরটা হবে, ওকে। আচ্ছা তারপর কি লেখা ভাই, স্থির অবস্থা থেকে 20 কেজি ভরের কোনো বস্তু, মানে কিছু কিছু কোশ্চেন আছে বুঝছো, মানে হাঁটতে চলতে বাম হাত দিয়ে ডান হাত দিয়ে সবার দিয়ে লেখা যাবে। আচ্ছা স্থির অবস্থা থেকে 20 কেজি ভরের কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 3 সেকেন্ড পর 6 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে 5 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে। আচ্ছা গুড, তাড়াতাড়ি করো, এই কোশ্চেনটা একটু টাইপ দিয়ে করো, ঠিক আছে, অ্যান্সারের দিকে তাকাইস না বাপরা প্লিজ, পরীক্ষাতে কিন্তু অ্যান্সার থাকবে না, এই অ্যান্সারগুলো না নিয়ে আসা ভালো ছিল, ঠিক আছে, বুঝছো, তোমাদের জন্য এটা না নিয়ে আসা ভালো ছিল, বাট তারপর আর কি দিয়ে রাখছি যদি কারো আর কি, আমার লেখা তো অনেক সুন্দর, অনেক ভাই লেখা বুঝি নাই, ঠিক আছে, তো তোমাদের জন্য নিয়ে আসছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি 1 মিনিট সময়, লিখবো। আচ্ছা প্রথম কথা ভাই 5 সেকেন্ড পরে গতিশক্তি বলছে, তার মানে কি ভাই গতিশক্তি ফর্মুলা কি হাফ এম ভি স্কোয়ার, আচ্ছা এম এর ভ্যালু কত 20, সেখানে কত ভাই হাফ, তার মানে ভাই 10 হবে, ইয়েস ভাইয়া। এখন ভাই ভি বের করে, ভি বের করে কী হবে দেখো, 5 সেকেন্ড পরে বেগ যদি আমি বের করতে চাই তাহলে আমি বলতে পারি কি শুরুতে রেস্টে ছিল তাই না, ইউ প্লাস এটি বলা যায় না, যাই ভাই, তারপরে বলতে চাচ্ছেন কি আপনার এটি হোলস করাবে তাই তো, ওকে। এখন অনেকে বলবে আপনি এ বের করবেন কেমনে, অনেকে বলবে আপনার এ বের করেন কেমনে,
দেখো ত্বরণ বের করার জন্য একটা কথা বলছে যে বলের গিয়ে 3 সেকেন্ড পরে 6 মিটার পার সেকেন্ড যায়, মানে বেসিক্যালি কি এই যে টাইমটা এটা কিন্তু ভাই তোমার 5 সেকেন্ড পরের টাইম, ঠিক আছে? কিন্তু তোমার এখানের যে এটা সেটা বের হবে কীভাবে, ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে? ভি কত হবে 6 মাইনাস 0 ডিভাইডেড বাই টি কত ছিল তোমার 3 ছিল, এখানে কত আসবে 3 দুগুণা 6, 5 দুগুণা কত তোমার 10 10 10 10 10, আচ্ছা কিলো জুলে আছে, সো প্যারা নাই, ডিজিট মিস করলেই হয়েছে, অ্যান্সার তোমার 1। ওকে ঠিক আছে, অ্যান্সার তোমার 1। নেক্সট আসি কি লেখা হবে, 20 কেজি ভরের একটা কণার বেগ দেওয়া হলে এর গতিশক্তি কত হবে? খুবই সিম্পল, বেগ রেখে আমার মান বের করা রুট ওভার ওইটা স্কোয়ার প্লাস ওইটা স্কোয়ার প্লাস ওইটা স্কোয়ার ভ্যালু চলে আসবে, ঠিক আছে? এই জিনিস তো তোমরা বের করে নাও, আমি করব না। একটা গুলির বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কয় গুণ হবে? ভাই বির উপর স্কোয়ার থাকে, বির উপর স্কোয়ার থেকে 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4। তারপর কোশ্চেনটা দেখো কি লেখা, স্থির অবস্থা থেকে 40 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। আচ্ছা বলছে 4 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে? সেম 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 ম্যাথ, তাই না? ভির জায়গাতে বসবে এটি স্কোয়ার, টাইমটা থাকবে আর এক জায়গাটা, এটা বের করবো ভি মাইনাস ইউ বাই টি দিয়ে, ঠিক আছে? এইচ ডাব্লু, ওকে সরি। আচ্ছা তাহলে ভাই আমাদের কি কাজের চ্যাপ্টারটা কিন্তু ভাই শেষ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা ভাই চ্যাপ্টার 6-এ এন্ট্রি মারবো, ঠিক আছে? বুঝে গেছে? চ্যাপ্টার 5 ইজি চ্যাপ্টার, দুনিয়ার ইজি চ্যাপ্টার 5ও ইজি, 6ও ইজি, 7ও ইজি, বহুত সোজা, ঠিক আছে? এখন তোমরা সবাই যাও চ্যাপ্টার 6-এ যদি রিভিশন না দিয়ে থাকো স্পিড রানে দৌড় দাও, দৌড় দিয়ে রিভিশন দিয়ে কোশ্চেন করা শুরু করো। নেক্সট আচ্ছা, একটা ব্রুস্থির উপগ্রহের পর্যায়কাল কত হবে? 0 আওয়ার, ঠিক আছে? ব্রুস্থির উপগ্রহ মানে পৃথিবীর সাথে যেটা করে, ঠিক আছে? জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। তারপর কি লেখা, একজন ছাত্র একটা সরল দোলকের একটা মিনিট 6-এর মধ্যে 7, আচ্ছা যদিও 6-এর কিছু কিছু কোশ্চেনে সরল স্পন্দন গতি আসি। একটা ছাত্র একটা সরল দোলকের দোলনকাল হলে এত দোলকের বিভিন্ন দৈর্ঘ্যের জন্য পরিমাপ করলো, নিচের কোন চলকের মানগুলো ছক আঁকলে মূল বিন্দুটা আমি সরল রেখা হবে, মানে নিচের কোন গ্রাফের জন্য তোমার যে লেখাটা ওইটা একটা স্ট্রেট লাইন হবে, রেখা মানে তো স্ট্রেট লাইন, মানে নিচের কোন গ্রাফের জন্য সরল রেখা হবে, ঠিক আছে? আচ্ছা ফাইজলামি বাদ তো, আচ্ছা ঠিক আছে দেখি, ঠিক আছে ওকে দেখা যাক। প্রথম কথা, সরল দোলকের ফর্মুলা কি ভাইয়া? সরল দোলকের ফর্মুলাটা টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। আচ্ছা এখন কথা হলো যে গ্রাফটা কিসের চাইছে? দেখো গ্রাফটা তোমার চাইছে হলো, প্রথম কথা বলছে এল ভার্সেস টি। দেখো এল ভার্সেস টি হবে না, সরলরেখা হবে না, সরলরেখার জন্য তোমাকে একটা লিনিয়ার রিলেশন লাগে, ঠিক আছে? কোনো পাওয়ার 1 থাকা লাগবে, ওখানে তোমার পাওয়ার হাফ আছে, জীবনে হবে না। বাট এল প্রপোর্শনাল টু রুট ওভার টি। তা প্রথম কথা হলো ভাইয়া, তুমি যদি স্কোয়ার করো তো টির উপর স্কোয়ার আসবে, এল এর উপর পাওয়ার থাকবে না, সো এটাও তোমার জোরপূর্বক বানানো হয়েছে, হয় নাই। হ্যাঁ এল আর টি স্কোয়ার ইজ কারেক্ট, কারণ কি তুমি যদি এখানে স্কোয়ার করো তাহলে ভাই টি স্কোয়ার ইজ ডাইরেক্ট প্রপোর্শনাল টু এর হবে। তুমি যদি এখানে এল ভার্সেস টি স্কোয়ারের গ্রাফ আঁকো, এইটা ভাইয়া তোমার স্ট্রেট লাইন হওয়া পসিবল, যেহেতু ভাই পাওয়ার আমার 1 আছে, ঠিক আছে? তো অ্যান্সার কত ভাই আমার? এটা কী করছে জানি না, বাট অ্যান্সার হলো সি, ঠিক আছে? আচ্ছা সরি উল্টো। নেক্সট, মহাকাশে একজন নভোচারীর কাছে একটা সরল দোলকে দোলনকান কি মনে হবে? মহাশূন্যে গ্র্যাভিটি থাকে 0, সামথিং বাই 0 মানে ইনফিনিটি। তোমার অ্যান্সার হলো, আর তোমার একটা ফিল বুঝো ভাই, টাইম পিরিয়ড ইনফিনিটি মানে কি, যেখানে গ্র্যাভিটি নিয়ে সব কিছু ভাসে না, তো তুমি যদি এখানে একটা দোলক ছেড়ে দাও ও কিন্তু ভাই তামায় থাকবে। তার দোলনকাল মানে কি, মানে ব্যাপারটা হলো ও যদি ওই জায়গাতে আবার আসতে চায় তাহলে ইনফানাইট সময় পার হয়ে যাবে। ইনফানাইট মানে কি, যেহেতু জায়গা থেকে নড়তেছেই না, দেখো না সব কিছু ভেসে থাকে, তাই না? দোলন তো নড়তেছে না, আর যদি না নড়ে তাহলে তো ভাই দোলনকাল কমপ্লিটই হবে না কোনোদিন, এই জন্য ভাই ইনফানাইট বলে, ঠিক আছে? মুখস্থ করা পাবলিকরা বুঝে পড়াও, নাহলে ধরা খেতেই থাকবে। বুঝে গেছে? ক্লিয়ার? এনডিসিতে বুঝছি এবারে প্রায় 600 জনের মতো
চান্স পেয়েছে। ওকে, আচ্ছা তাহলে এই কোশ্চেনটা করো। কি লেখা? যে ভাই আমার একটা সেকেন্ড দোলকের দোলনকাল পরিবর্তিত হয়ে 1 সেকেন্ডে পরিণত হয়েছে। আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড দোলকের দোলনকাল জানো কত? 2 সেকেন্ড, 2 সেকেন্ড, ঠিক আছে। আর জাস্ট অর্ধ দোলনকাল হলো আমার 1 সেকেন্ড, ঠিক আছে। দোলনকাল 1 সেকেন্ডে পরিণত হয়েছে। সঠিক দোলনকাল পাওয়ার জন্য দৈর্ঘ্য কী করতে হবে? তো ব্যাপারটা হলো তোমার টাইম পিরিয়ড কী হয়েছে, 2 থেকে 1-এ গেছে। যেহেতু ভাইয়া দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক, তার মানে কি ওইটা ভাইয়া কমাইতে হবে, তাই না? এক মিনিট, দোলনকাল বা টাইম পিরিয়ড তো 2 সেকেন্ড, হ্যাঁ কমাতে হবে এটা। ওকে, 2 সেকেন্ড টাইম পিরিয়ড ওর। মানুষ অভ্যাসের দাস। আচ্ছা পরে কি লেখা হবে? গাছের একটা আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করতেছে। পৃথিবী আপেলকে কত বলে এফ বলে যদি আকর্ষণ করে, তাহলে দুইটা কী হবে? ইকুয়াল হবে, ঠিক আছে। অনেকে ভাবে না ভাই আপেল পৃথিবীটা টানতে পারে না, ঠিক আছে টানতে পারে। তাহলে এবার সরে না কেন বলি তোমাকে, ধরো এটা তোমার আপেল, এটা ধরো তোমার পৃথিবী। প্রত্যেকটি ক্রিয়াটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে ভাই এটার উপর তুমি যদি ওয়েট দাও, তাহলে ও তোমাকে কি সেম একটা ওয়েট লাগাবে। ব্যাপারটা হলো জড়তার ব্যাপারটা। দেখো তোমার আমি এটা 10 নিউটনের মারি তুমি উড়ে যাবো, আমার এটা 10 নিউটন আমি উড়বো না, ঠিক আছে। ব্যাপারটা কি ভাইয়া? জড়তার ব্যাপারটা, ঠিক আছে। তুমি পৃথিবীকে তুমি যদি সেম অ্যামাউন্টের মানে বল দাও, ওর ভর বেশি না, ওর জড়তা বেশি না, তো তুমি ওর কোনো চেঞ্জ করতে পারবা না। তাই ভাই সবসময় কি দুটা ইকুয়াল হয়, ঠিক আছে। এমন না যে পৃথিবী দেখে ভয় পেয়ে গেছে, ঠিক আছে, না, ওরা ভীতু না। ওকে, আচ্ছা নেক্সট আসি কি লেখা? ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতাতে এবং একই গভীরতাতে অভিকর্ষ ত্বরণের অনুপাত কত, ঠিক আছে। তো প্রথম কথা, এটা অনেকের মুখস্থ থাকে 8:9। তোমার যদি মুখস্থ না থাকে তাও তুমি পারবা। দেখো কীভাবে বের করবো, দেখো আমি খুবই ক্লাসি একটা ওয়েতে করার ট্রাই করি, ঠিক আছে। আসো ভাইয়ের সাথে প্র্যাকটিস করো, দেখো হয় কি না। প্রথম কথা আমি উচ্চতাতে যাব, r/2 বলছে। ফর্মুলা কি শিখছে? ফর্মুলা শিখছে ভাই g/m/r+h² উপরে যদি r² দিয়ে ভাগ করো, নিচে যদি r² দিয়ে ভাগ করো, উপরে আসবে তোমার জি, নিচে আসবে তোমার হলো 1+h/r²। এত ফার্স্ট কেমনে লিখলেন? রিভিশন লেকচার দেখে আসো, পারবা। এইচ বলছে r/2, আর কাটাকাটি গেলে এটা হবে হাফ, হাফ আর একে কত হবে? 3/2, 3/2, ঠিক আছে। 3/2 তুমি যদি স্কোয়ার করো, তাহলে ভাই উপরে উঠবে 4, এখানে আসবে কত 9, এখানে আসবে কত জি। বুঝে গেছে? এটা কীভাবে আমি কিসের উপর পাইছি? উচ্চতাতে পাইছি। এবার তুমি নিচে যাবো, নিচের ফর্মুলা একটা তোমরা দেখবে শিখাইছি, সেটা হলো g/r। এই আর হলো তোমার পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। যদি তুমি r/2 নিচে নামছো, তাহলে আমাকে পৃথিবীর কেন্দ্র থেকে তোমার দূরত্ব কত? r/2ই থাকবে, আর কাটাকাটি যায়, এটা অ্যান্সার কত আসবে? g/2 আসবে। কত আসবে? g/2। এখন যদি এই দুইটাকে তুমি ডিভাইড দাও, দেখাই যাচ্ছে জি আর জি কাটাকাটি যাবে, হাফটা উপরে যে হবে 4 × 8, 8:9, শেষ। দ্য স্মুথেস্ট ওয়ে অফ দিস ডেরাইভেশন। এর নিচের ভাবে করতে যাবে, ধরা খাবা। তোমার যে ফ্রেন্ডটার মুখস্থ থাকবে সেও হয়তো বা 8:9 থাকবে, তোমার মুখস্থ নাই, তুমিও কিন্তু মাত্র 5 সেকেন্ডের ডিলেতে কিন্তু তুমিও ভাইয়া পারবা, ঠিক আছে। জি ভাই, সব ভাইয়া শর্টকাট শিখাই দিতেছি, নাম্বার আসতে হবে। এইরকম একটা কোশ্চেন এবার ডাবিতে আসছে, তাই না? তোমরা তো কী বলে করছোই তো, জানো কি লেখে? এ ও বি গ্রহদ্বয়ের ভর যথাক্রমে m/2m এবং ব্যাসার্ধ যথাক্রমে r/2r। তাদের অভিকর্ষ ত্বরণের অনুপাত কত হবে? তাদের অভিকর্ষ ত্বরণের অনুপাত কত হবে? দেখো ফর্মুলা কি? g=gm/। এই চ্যাপ্টারের অনুপাতই ম্যাথ অনেক বেশি, মানে সব জায়গায় দেখবে অনুপাত দেওয়া, সব জায়গাতে অনুপাত দেওয়া। কারণ আসলে ফর্মুলা খুব ইজি তো, তাই আর কি অনুপাত দিয়ে, যাতে অনুপাতে আর কি তোমরা উল্টা পাল্টা করো তাই ভুল হয়, ঠিক আছে। দেখো অনুপাত কত হবে। এখানে এম ছিল আমার 1, ধরো 1, ওখানে আমার 1, তাই না? ধরো আমার জি এখানে 1 আসে, আচ্ছা ঠিক আছে। অনেকগুলো ভাই এটা আবার কোন মেথড, ঠিক আছে, এটা হলো আমাদের মেথড। ধরো এখানে তুমি 2m দিলা, ওখানে তুমি 2r দিলা, স্কোয়ারের জন্য 4 বের হবে, হাফ হবে, তাই না? তার মানে ওখানে আমার 1 আসছে, এই জায়গায় আমার কত? হাফ আসছে। তুমি যদি রেশিও নাও, হাফটা তোমার উল্টায় যাবে, তাই না? 1:1 মানে কি? ধরো 1/2 মানে কি? এটা আবার উল্টা হবে কত? 2/1 মানে কি 2:1। তাহলে অ্যান্সার কত হবে? 2:1, শেষ, ঠিক আছে, ইজি। তারপর কি লেখা? মোট ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের 1/3 হয়ে গেলে, আচ্ছা ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান কি হবে? ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান কি হবে? ভর অপরিবর্তিত রেখে তোমার জাস্ট
ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের 1/3 করে দিচ্ছে। ফর্মুলা কি শিখেছেন যে জি ইকুয়াল টু জি আর বাই আর, তাই না? ভিতরে এখন তুমি যদি ব্যাসার্ধ তুমি যদি 1/3 করে দাও, তুমি যদি 1/3 করে দাও, ঠিক আছে, 1/3 যদি করে দাও, বা তুমি চাইলে এটাকে, এটা ভিতরে, তাই না? এই নর্মালি যদি কথা বলি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, তাই না? এটার কোনো চেঞ্জ করা নেই, জি এর কোনো চেঞ্জ করা নেই, আর বাই 1/3 করছে, তাই না? তাহলে তোমার এটা কি স্কোয়ার আছে, তাই না? সো 3 স্কোয়ার উপরে যখন উঠবে 9 গুণ হবে, ঠিক আছে? জি ইকুয়াল টু জি এম, মানে জাস্ট নর্মাল জিনিসটাতে জি এম রেখে আরটাকে চেঞ্জ করছে, ঠিক আছে? নাথিং নিউ। নেক্সট আসি 12 কেজি ভরের একটা বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে হলে কত বল আকর্ষণ করবে? কেন্দ্রের দিকে যদি হয় তাহলে অ্যান্সার হবে 0 নিউটন, ঠিক আছে? আর যদি ভূপৃষ্ঠ হয় তখন তাহলে এই জিনিসটা হবে, ঠিক আছে? সো ক্লিয়ারলি এটার অ্যান্সার নান হবে। নান দিয়ে কেন এটা সলিউশন দিচ্ছে আমি জানি না, আচ্ছা নান দিছে, এটার অ্যান্সার 0 হবে, ঠিক আছে? সো অ্যান্সার নান। তো নান মানে কি ভাই, তুমি তাকাবো না। তারপর কি লেখা, ভূমি হতে এম ভরের কোনো বস্তু কণাকে 2r উচ্চতায় উত্তোলন করতে কৃত কাজ কত হবে, ঠিক আছে? মানে কাজ তোমার কতটুকু করা লাগছে। তো প্রথম কথা বিভব শক্তির ফর্মুলা জানা লাগবে ভাই। বিভব শক্তির ফর্মুলা হলো নেগেটিভ জি এম এম বাই আর, ঠিক আছে? কি লেখা হবে, নেগেটিভ জি এম এম বাই আর। ওকে, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, কোশ্চেনটা করো তাড়াতাড়ি। ওকে, দেখো কীভাবে করা যায়। তো ভাইয়া প্রথম কথা, বিভব শক্তির ফর্মুলা কি, নেগেটিভ জি এম এম ডিভাইডেড বাই আর ভূপৃষ্ঠে, তাই না? যদি কোনো উচ্চতা হয় তখন হবে কীভাবে, আর প্লাস এইচ। খুব সিম্পল লজিক। এখন বলছে কি, কোনো বস্তু কণাকে 2r উচ্চতায় উত্তোলন করতে কত কাজ করা লাগবে, মানে কি ফার্স্ট অফ অল তোমার আর ছিল, বলে ওখান থেকে তুমি ওকে কি আরও 2r উচ্চতায় নিয়ে গেছো, মানে ধরো প্রথম কথাতে স্যাটেলাইটটা এখানে ধরো ল্যান্ডিংয়ে ছিল, হ্যাঁ মাস বসে আছে, এদের কত আর। এখন এটাকে তুমি যদি আরও 2r নিয়ে যাও তাহলে এখান থেকে তোমার টোটাল যে ডিস্টেন্স এটা তোমার কত হবে, 3r হবে। মানে কি এখানে তুমি যদি আরও একজনকে নিয়ে যাও, ঠিক আছে, ওটাকে ধরো আমি তুমি আরও 3r নিয়ে গেলা। এখন তোমার বলছে কাজটা কত হবে, দেখো ডেল ইউ মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনালে তোমার কত ছিল ভাই, ফাইনালে আমার ছিল নেগেটিভ জি এম এম ডিভাইডেড বাই কত, 3r, তাই না? 2r গেছে, টোটালটা তোমার 3r। এখান থেকে তুমি যদি মাইনাসে মাইনাসে প্লাস যদি করো, জি এম এম বাই আর হবে, তাই না? এখন তুমি যদি এখান থেকে জি এম এম কমন নাও, কত হবে, 1/r মাইনাস 1/3r আসবে, ইয়েস ভাই আসবে। এখন এখান থেকে 1/r কি চাইলে তুমি কমন নিতে পারো, জি ভাই নেওয়া যায়। 1 থেকে 1/3 বাদ দিলে মানে কি 3 উপরে যাবে, 3 থেকে 2/3 আসবে, তাই না? হ্যাঁ 2/3 আসবে, অ্যান্সার কত, 2/3 mgr, ঠিক আছে? 2/3 mgr। ভাই কীভাবে করছে, এম ছিল, আর তোমার বাইরে আসছে, ঠিক আছে? এই যে দেখো, এই যে ফর্মুলা বসাই দিছে, জি এম বাই আর স্কোয়ার ছিল, নিচেরটা আর স্কোয়ার, ওখানে একটা আর দিছে, সো তোমার ওখান থেকে ফর্মুলা বসে ডিরেক্ট চলে আসছে, ঠিক আছে? mgr। সো দ্য অ্যান্সার ইজ 2/3। আমি দেখাই দিই, তুমি যদি এটাকে আরটাকে যদি কমন নাও, ঠিক আছে, জি এম এম বাই আর আসে, তাই তো? এখানে তোমার থাকবে কত ভাই, 2/3। এখন খেয়াল করো, তুমি চাইলে জি এম এর জায়গায় বসাতে পারো, জি ইকুয়াল টু কত, জি এম বাই আর স্কোয়ার। তো জি এম এর জায়গায় বসানো যায় জি আর স্কোয়ার, এই জায়গায় বসানো যায় জি আর স্কোয়ার। সো কাটাকাটি তুমি যদি করো তাহলে ভাই তোমার চলে আসবে 2/3 mgr, ঠিক আছে? 2/3 mgr। ওকে, নেক্সট আসি কি লেখা, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর চাঁদের, তাই না? চাঁদের ভর ছোটোবেলা থেকে দেখে আসছি, চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন যদি হয় এত, তাহলে লোকটি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে, মানে ওজনের যে ফ্ল্যাকচুয়েশনটা আসবে সেটা তোমার করবে কি ভাই, জি করবে, আর কেউ করতে পারবে না ভাই, আর কেউ করতে পারবে না। তার মানে আমার জিটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। দেখো প্রথম কথা আমি দেখবো যে ভাই কতটুকু ফ্যাক্টর তোমার চেঞ্জ হয়েছে। দেখো চাঁদের ভর 81 গুণ হয়েছে, মানে কি তোমার উপরে আছে 81, জিএম বাই আর্টস করি তো, ব্যাসার্ধ তোমার 4 গুণ হয়েছে, মানে কি ভাই 4 4 16। আমাকে বলো 81/16 কত, আমাকে বলো 81/16 কত,
তবে আমার 81/16 তোমার আসে হলো কত আসে 3 ছক 4 দিয়ে দিই, 4 ছক 24, 5 দিয়ে দিই 6, 4 দিয়ে যদি গুণ দিই এটাকে 4 24 4 হাতে থেকে দিই 4 কে 4 দিই 5 6 64 হয়নি, 5 দিয়ে যদি দিই 5 2 হাতে থেকে 3 5 কে 5 আর 3 6 7 8 হয়ে গেছে। হ্যাঁ মানে কাইন্ড অফ লাইক বলা যায় 5, তাই না? হ্যাঁ কাইন্ড অফ লাইক বলা যায় 5, মানে কি 5-এর একটা ফ্যাক্টর আসতেছে, তাই না? 5-এর একটা ফ্যাক্টর আমার আসতেছে। আচ্ছা এখন ব্যাপারটা হলো ভাইয়া যে পৃথিবীতে একটা 5 ফ্যাক্টর বেশি কাজ করে, তাই না? পৃথিবীতে একটা 5 ফ্যাক্টর বেশি কাজ করে। এই 5 ফ্যাক্টরটা কার জন্য আসতেছে? মানে 81/16 তোমার কত 5ই তো, তার মানে ধরো চাঁদে ছিল তোমার জি, পৃথিবীতে হবে কত? এটা 5G, তাই না? পৃথিবীতে কত হবে 5G, ঠিক আছে 4G 5G। আর ব্যাপারটা হলো পৃথিবীতে ওজন যদি ভাই 648 হয়, চাঁদে যদি যাও তাহলে কি 5 দিয়ে ভাগ করতে হবে। তো বেসিক্যালি তোমার 648-কে 5 দিয়ে ভাগ করতে হবে। এখন 5 দিয়ে ভাগ করলে কত আসে দেখো, 5 ছক 5 একে 5, তাই তো? আচ্ছা বলছে কতটুকু ওজন হারাবে। আচ্ছা হারানোর ব্যাপারটা হলো তার মানে তোমাকে ভাগ দিয়ে মাইনাসও করতে হবে, ঠিক আছে বুঝতে পারছি আমি। তার আগে এটা ভাগ করো, 5 একে 5, 1 4 3 5 2 10, 4 48, 5 9 45 মানে 9। তারপরে এইটা হলো তোমার চাঁদের, তো এখান থেকে তুমি যদি মাইনাস যদি করো 130 যদি ধরো, তাহলে তোমার এখানে আসে 8 1 5 518 মানে 520, ঠিক আছে? কাছাকাছি একটাই ছিল 520, ঠিক আছে? দেখছো আনসার বের করে ফেলছি। তবে আবার বলি কি করছে, ফ্যাক্টরটা দেখছি যে কত ফ্যাক্টর বেশি, gm/r²। ওকে, নিম্নের কোনটি পৃথিবীর ভরের জন্য সঠিক সূত্র? আমরা এবারে বুঝছো যে ভর বের করতে দিয়েছিল, সেই নাম্বার অ্যান্সার g=gm/r²। বলছে পৃথিবীর ভর বের করো, আমি বললাম হ্যাঁ ইজি কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা দেখি তো, কথা তো শোনা যাচ্ছে তাই না? কথা বুঝতে পারছো? জি ভাই। অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে নিজের কোনটি সঠিক? জি উচ্চতার উপর নির্ভরশীল, হ্যাঁ অবশ্যই। অক্ষাংশের উপর নির্ভরশীল নয়, না নির্ভরশীল। অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, তাই না? g-ω² cos²λ। গুণাঙ্গতির উপর নির্ভরশীল নয়, না না নির্ভরশীল। জি সর্বজনীন ধ্রুবক, না ধ্রুবক মানে চেঞ্জ হতে পারে না। যে পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন 0। সূর্যের চারিদিকে শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত 54:75। আচ্ছা ঠিক আছে। বলছে পৃথিবীতে যদি 365 দিন লাগে তোমার, তাহলে বলো শুরুতে কত দিনে 1 বছর হবে? শুরুতে মানে শুক্রতে তোমার 1 বছর কত দিন হবে? ঠিক আছে। আচ্ছা ক্যাপলারসের ল ছিল ভাই t²∝r³, তাই না? তো বেসিক্যালি তোমার এখানে t1/t2 হবে, তাই না? t1/t2 ধরো পৃথিবীর ছিল 365, ইয়ার ছিল তোমার t2, তাই না? স্কোয়ার আসলে ধরো তোমার এখানে হবে কত 54, এখানে তোমার 75, তোমার হলো কিউব, তারপর তোমার টি হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত তোমার 223। ক্যালকুলেশন নিজ দায়িত্বে। নিচে ভাই তারপর কি লেখা? চিত্রে দেখানো কোনো পথে একটা 4 নিউটন বলের পাথরকে পৃথিবীর অভিকর্ষের ক্ষেত্রে পি বিন্দু থেকে আর বিন্দুতে স্থানান্তর করা হলে পাথরটির স্থিতিশক্তি কত হবে? ঠিক আছে দেখো ভাই, প্রথম কথা অভিকর্ষ বলছে, তাই না? সংরক্ষণশীল পথের উপর নির্ভর করে না, ভাই করে না। সংরক্ষণশীল পথের উপর নির্ভর করে না। এখান থেকে তুমি এখানে যাবা, তাই না? তো ব্যাপারটা হলো দেখো, তুমি জাস্ট ডিরেক্ট রাস্তা দেখবা, তোমার জাস্ট এতটুকুর জন্যই কাজ হবে। এখানে তুমি যদি যাও ওজন নিচের দিকে যাবে, তুমি এদিকে সরতেছো, কোনো কাজ হবে না। মানে যা কাজ হওয়ার এখান থেকে এখানে উঠানোর জন্যই হবে। আর বেসিক্যালি ভাই জিনিসটা খুবই সহজ, আমাদেরকে জাস্ট করতে হবে কি 4 × 3 করতে হবে কত 12, মানে কি 12-র কাছাকাছি দেখা যাচ্ছে ভাই 120, ঠিক আছে? তারপর অ্যান্সার কত 120। 40 আর 50 ভাই কোনো কাজের না। তারপর কি লেখা? পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান কত? এই 11.2 কিলোমিটার/সেকেন্ড হবে, ঠিক আছে? আমি এখানে দাগাইলাম, ঠিক আছে? 11.2 কিলোমিটার/সেকেন্ড হবে। ওকে আচ্ছা ভাই কীভাবে আপনি করে দিলেন, ঠিক আছে? তুমি যদি রিভিশন লেকচারে যাও দেখবো আমি তোমাকে ধীরে ধীরে বুঝাইছি কীভাবে আসছে। ওকে, ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে, এমন না যে ধুম করে ফর্মুলা লেখছে, এমনও না। কোনো বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ভরের, মুক্তিবেগ মানে হলো √2gm/r। আচ্ছা ভরের সমানুপাতিক, দেখো ভরের উপর নির্ভরই করে না, কারণ কীভাবে ফর্মুলা কি √2gm/r। এম হলো পৃথিবীর ভর, বস্তুর ভর না। বস্তু যাই থাকুক সবারই তোমার মুক্তিবেগ একই হবে, ঠিক আছে? অনেক বলতে পারে ভাই এমন তো হয় না, যদি ভারী বস্তু উপরে মারি তো বাধা বেশি থাকে, এটা তোমার ঘর্ষণ থাকে, ঠিক আছে? বাতাসে বাধা থাকে, ভ্যাকুয়ামে তুমি দেখো একই হবে। আচ্ছা
একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় ঘুরে ওই উচ্চতায় এর গতিবেগ কত হবে? ফর্মুলা কি ভাই? √2gm ডিভাইডেড বাই r প্লাস h। ওখান থেকে তুমি কি ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা, মানে তুমি কি ভাই নিচে 2r বসাবা, তার মানে এখান থেকে ফর্মুলা বসে দেখো এটা তোমার 3r আসবে, gm এর জায়গায় তুমি gr স্কয়ার বসাচ্ছো, কাটাকাটি করে তোমার কি আসবে? √gr/3। তারপর কি লেখাবা? পৃথিবী ভূকেন্দ্রে 800 দূরে অবস্থান করে এরূপ 600 মানে 800 মিটার দূরে অবস্থান করে এরূপ এটি কৃত্রিমকে পৃথিবীর চারিদিকে, ঠিক আছে 600 মানে বুঝিনি আমি, √2gm বাই r প্লাস h এমন কিছু হবে। তোর কি লেখাবে? একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার ঘুরে যদি ভর যেতে হয় দ্রুতি কত? সেম ফর্মুলা সেম জিনিস, √gm বাই r প্লাস h, ঠিক আছে। hw জি এর মাত্রা কত? জি মানে কি? এ, তাই না? এই তো ত্বরণিত ত্বরণের মাত্রা কত? এফ মানে কি আমার এম এ, এম এল টি ইনভার্স 2, নিচে থাকে তোমার এম, অ্যান্সার কত হবে? LT ইনভার্স 2, ঠিক আছে। কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি থাকে? ফর্মুলা কি ভাই? ফর্মুলা হলো আমার জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। যদি তোমার এই ভ্যালুটা বেশি হইতেই হয়, তোমার এই পুরো ফ্যাক্টরটা 0 বানাইতে হবে। এটা 0 হবে কখন? যখন তোমার কজ 90 হবে। 90 মানে কি বলো তো ভাই? 90 মানে হলো আমার, কোথায় দেখা যাচ্ছে 90 মানে এটা, ঠিক আছে, বিষুবীয় অঞ্চলে। বিষুবীয় না মেরু, বারবার কনফিউজ হয়ে যায়, যাই হোক তোমাদের ব্যাপারে এটা কারণে। আচ্ছা, জি এর একক কি ভাই? নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা জীবনে এতবার বের করছে, ঠিক আছে, এত মুখস্থ হয়ে গেছে আমার। আচ্ছা, এখন দেখো তোমার এখানে ভালো করে খেয়াল করো, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার কিন্তু কোথাও দেওয়া নেই। এখন তুমি এটা থেকে ভাবতে পারো যে, তুমি এটা থেকে কি ভাবতে পারো ভাই? তুমি এটা থেকে ভাবতে পারো যে আচ্ছা কোশ্চেন দেওয়া নাই, ঠিক আছে, সামনে স্কিপ করি। বাট ওরা চালাক আছে, দেখো এটার অ্যান্সার হলো বি, ঠিক আছে। বি খুবই ভালো একটা ট্রিকি কোশ্চেন ছিল। দেখো নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। নিউটন মানে কি? বল। নিউটন মানে কি? বল। আচ্ছা, বল মানে কি লেখা যায়? বল মানে ভালো লেখা যায় এম এ। এম মানে কি? কেজি। তার মানে আমি কি চাইলে এখানে এন এর জায়গাতে লিখতে পারি না? এম এর জায়গাতে লিখতে পারি না কেজি মিটার পার সেকেন্ড, এম এ না, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার লেখা যায় না? চাই এখানে হবে কত? মিটার কিউব কেজি ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2, তবে অ্যান্সার কত? 2 শেষ। খুবই চালাকি একটা কাজ করছে, ঠিক আছে। নজর হাঁটি দুর্ঘটনা ঘাটি, ঠিক আছে। পরের কোশ্চেনটা ট্রাই করো, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো হয়ে গেছে। কি লেখা ভাই? পৃথিবী প্রদক্ষিণ করার সময় একজন অবচের ওজনহীনতা অনুভব করে, তার কারণ কি? এর একটাই পসিবিলিটি, তাই না? পৃথিবীতে তুমি যে বলে টানতেছে, তুমি তার ঠিক বিপরীত কেন্দ্রমুখী বলে যাচ্ছ, তাই না? মানে কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী বল তোমার সমান, মানে সিনারিটা তোমার এরকম। ধরো তোমার যদি এটা পৃথিবী হয়, তোমার ভিতর দিকে টানতেছে কে? GMM বাই আর স্কয়ার, বাট তোমার অপোজিট দিকে আছে কে? MV স্কয়ার বাই আর। এখন যখন তোমার এখানে এফ নেট 0 হবে, যখন একে কাটাকাটি করে ফেলবে, তখনই তো পসিবল। মানে কি ভাই? কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী সেন্ট্রিপেটাল আর সেন্ট্রিফিউগাল, এই দুটো যখন ভাই ইকুয়াল হবে, ঠিক আছে, বুঝে গেছে? জি, এই একটা কেসেই পসিবল। তারপর কি লেখা ভাই? পৃথিবী পৃষ্ঠের উপর, ঠিক আছে, কি লেখা ভাই? পৃথিবীর পৃষ্ঠের উপর কোন বায়ুমণ্ডল না থাকলে এটি একটি দিবসের ব্যাপ্তি কি হবে? আচ্ছা দেখো, প্রথম কথা হলো, দেখো এখানে লিখে দিচ্ছে বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর ভর এম কিছুটা কমে যাবে। আচ্ছা, যদি ভর যদি ভাই কমে যায়, আই ওমেগা তবে দুর্বল থাকতে হবে, যেহেতু বাইরে থেকে তুমি কোনো কিছু দাও নেই। ভর কমে যাওয়া মানে কি? আমার আই কমে যাওয়া, আর আই কমে যাওয়া মানে ওমেগা বেড়ে যাওয়া। আর ওমেগা টি যদি ব্যস্তনবাদিক, তার মানে দিবসের সংখ্যা হ্রাস পাবে, ঠিক আছে। খুব সুন্দর করে লেখা আছে। মানে ব্যাপারটা হলো, তোমার যদি না থাকে, ভর কমে গেছে না, ধরো দূরে ছিল, ভর ছিল, কাছে যদি রাখো আই কমবে। দেখবা তোমার একটা নৃত্য যখন ঘুরে, ঠিক আছে, হাত পায়ের উপর যখন ঘুরে, তখন কি হাত কাছে রাখে? কাছে রাখার মানে কি? কাছে রাখার মানে কি? ভর কাছাকাছি আছে, ওমেগা বেড়ে যাবে। ওমেগা বেড়ে যাওয়া মানে কি? টাইম আমার কমে যাওয়া। ক্লিয়ার? আচ্ছা,
তার মানে ভাই এরই মাধ্যমে আমাদের চ্যাপ্টার 6ও ভাইয়া ডান। এখন আমরা চ্যাপ্টার 7-এ যাব। এখন আমরা কোথায় যাবো ভাই বলো তো? চ্যাপ্টার 7-এ যাব, ঠিক আছে? আচ্ছা, তো ভালো করে খাতাগুলো আগে রিভাইজ দাও তখন একটু। তাড়াতাড়ি রিভিশন দাও ভাইয়ারা। আচ্ছা, এবার আমরা ভাই চ্যাপ্টার 7-এ যাব, ঠিক আছে? চ্যাপ্টার 7-এ যাবো আর ভাই চ্যাপ্টার 7-কে আমরা উড়াই দেবো, ওকে? আচ্ছা, আসা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি লেখা? এল কার্যকরী দৈর্ঘ্যের একটা আমার কেন জানি মনে হচ্ছে চ্যাপ্টার 8 উঠাই দিয়ে আসছে। চ্যাপ্টার 8 উঠে আসছে, চ্যাপ্টার 7 কে তো রাখছে। চ্যাপ্টার 8, ঠিক আছে? চ্যাপ্টার 7 না, চ্যাপ্টার 8 আগে আনছে, চ্যাপ্টার 7 পরে দিয়েছে। দেখি চ্যাপ্টার 7 রাখলেই হয়েছে, চ্যাপ্টার 7 রাখলেই হয় ভাইয়া। ওকে, আরো একটা মিনিট। চ্যাপ্টার 7 আছে না? হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 7 আছে। ওকে, শান্তি 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 শান্তি, চ্যাপ্টার 7 আছে। তো আমরা এখন চ্যাপ্টার 8-এ যাবো, ঠিক আছে? চ্যাপ্টার 8-এ আমরা এখন যাব। সরি, চ্যাপ্টার 8 তোমাদের একদম, চ্যাপ্টার 7 তোমাদের সবচেয়ে লাস্টে পড়ো, ঠিক আছে? মানে পুরো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সবচেয়ে ইজি চ্যাপ্টারটা সবার লাস্টে পড়ানো হবে, ওকে? চ্যাপ্টার 8 আসো শুরু করি। কী লেখা? এল কার্যকরী দৈর্ঘ্যের একটা সরল দোলকের দোলনকাল ও কৌণিক কম্পাঙ্ক যথাক্রমে কোনটি হবে? হ্যাঁ, দোলনকাল হলো কত? 2/√L/, কি জি? আর কৌণিক কম্পাঙ্ক মানে কি ভাই? 2/√L/, যেহেতু একটাই দেখতে পেয়েছি, খুবই বাজে হয়েছে, মানে খুবই বাজে বিহেভিয়ার হয়েছে। আর কৌণিক কম্পাঙ্ক মানে কি ব্যাপারটা বুঝাই তোমাকে, টি ইজ ইকুয়াল টু তোমার 2π/ω, ঠিক আছে? এটার কি ফর্মুলা বা কেমনে আসছে আরে ব্যাপার শিখেছি না কিছুক্ষণ আগে, ওমেগা 2π/t, মনে পড়ে না? হ্যাঁ ভাই মনে পড়ে। এখন তুমি যখন বলতেছো যে এটা তোমার 2π√L/g সমান, এই পুরো জিনিসটাকে তুমি যদি নিচে নিতে চাও তাহলে কি ওমেগা ইকুয়াল টু কি আসবে? √g/L আসবে না? জি ভাই, √g/L আসবে, তো দেখা যাচ্ছে ভাই √g/L। তারপর কি লেখা ভাই? একটা সরল দোলক এক্স এর দৈর্ঘ্য অপর একটা সরল দোলক ওয়াই এর দৈর্ঘ্য 3 গুণ। আচ্ছা, মানে একটা সরল দোলক এক্স এর দৈর্ঘ্য, মানে ধরো একটা এক্স, আর একটা সরল দোলক এর দৈর্ঘ্যের 3 গুণ। আচ্ছা, দৈর্ঘ্য 3 গুণ, ওকে? ওয়াই দোলকের দোলনকাল হলো আবার 1/3 সেকেন্ড, তাহলে এক্স দোলকের দোলনকাল কত হবে? আচ্ছা, বুঝছো কিছু? মানে আমার এক্স দোলকের ওয়াইয়ের দৈর্ঘ্যের, এক্স এর দৈর্ঘ্য অপর একটা সরল দোলক ওয়াইয়ের দৈর্ঘ্যের 3 গুণ, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে পুরো 225টা কোশ্চেন সলভ করতেছি, তোমাদের থেকে তো বেশি কষ্ট আমি করতেছি। আচ্ছা, তো বলছে কি ভাই একটা সরল দোলক এক্স এর দৈর্ঘ্য অপর একটা সরল দোলক ওয়াইয়ের দৈর্ঘ্যের 3 গুণ। মানে ধরো আমার এখানে এক্স এর জন্য এখানে তোমার দৈর্ঘ্য ছিল 3L, বা ধরো 3L বাদ দাও, ঠিক আছে? সিম্পল রাখো জিনিসপাতি। ধরো তুমি ধরে নিলে দৈর্ঘ্য তোমার 3, আর ওয়াইয়ের ধরো দৈর্ঘ্য ধরে নিলে তুমি 1, ঠিক আছে? ধরলাম। এবার বলছে যে আমার ওয়াই দোলকের দোলনকাল বলছে 1/3 সেকেন্ড, মানে এখানে যে টাইম পিরিয়ড সেটাকে 1/3 সেকেন্ড বলা হয়েছে। 2π√L/g আছে, আমি এলও বাদ দিলাম, যে মানে এল বাদ দিই না, এল বাদ দিলাম, জি বাদ দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে কি ভাইয়া তোমার যে এক্স এর দোলনকাল তোমার কত হবে, ঠিক আছে? আচ্ছা,
তো প্রথম কথা যে যে কী ভাই, এটা তোমার 1/3 করতে হয়েছে তাই না? এখানে তোমার কী ভাই 1/3 আনতে হবে। এখন দেখো 1/3 কীভাবে আনা যায়? 1/3 ভাই আনা যাওয়ার একটাই ওয়ে দেখতেছি আমি। এখানে হয়তো বা ধরো কথার কথা ধরো তোমার √/g তোমার 3 ছিল, সরি, বা ধরো 9 ছিল, ঠিক আছে? যে তোমার টোটাল অ্যান্সারটা 1/3, ধরো 2π আর √/g মিলে ধরো 9 আসতেছে, ধরো নিচে ওভারঅল √9 আসে, ধরে নিলাম √9, কারণ 1/9 মানে কি ভাইয়া, রুট করলে কত আসবে? 1/3 আসবে। ওকে, এখন তোমার যখন এখানে আবার সেম 1/, দোলনকাল কত হবে তাই না? কি জিজ্ঞেস করছে আমার এখানে, যে y দোলকের দোলনকাল যদি এত হয় তাহলে x দোলকের দোলনকাল কত হবে? এখন দেখো ব্যাপারটা হলো, আমার নিচে কত হবে? আমার এখনও কি নিচে আমার √9 আছে না? যেভাবে আমার এখানে কি √ আছে, আর এখানে কত হবে? আমার √9টা এখন আবার নিচে গুণ আকারে আছে। আচ্ছা, এখন তুমি যদি এটা যদি ভাগ করো তাহলে কীভাবে হবে? √ যদি দাও 3 3 9 হবে, তার মানে তোমার কি ভাই অ্যান্সারটা 1/√3 আসবে। তাহলে ভাই আমার অ্যান্সার 1/√3। এখন অনেকে বুঝে না, আমি জানি, আমি একদম পাক্কা জানি, আমি জিনিসটা আবার বুঝাই আমি কীভাবে করছি, ঠিক আছে? এটা অন্যভাবে করছি, তুমি চাইলে নর্মাল কনভেনশনাল লইতেও করতে পারো, ঠিক আছে? টি আর টি তুমি ডিভাইড করবে, 2π কাটাকাটি যাবে, জি কাটাকাটি যাবে, এর ভ্যালু বসবে 1/√3 চলে আসবে। বাট যারা একটু অন্যভাবে দেখতে চাচ্ছ তাদের জন্য আমি আবার বলি, দেখো কীভাবে করছি। সেটা হলো, আমাকে বলছে দেখো দৈর্ঘ্য এটার 3 গুণ, আমি বললাম এটা 1, তাহলে এটা 3, ঠিক আছে? দেখো ব্যাপারটা হলো, তোমার এখানে টোটাল মিলায় 1/3 তো লাগবে, টোটাল মিলায় 1/3 তো লাগবে। আমি ধরলাম 2π আর জি মিলায় √9। কেন ধরলেন ভাই? কারণ আরে বাবারে ব্যালেন্স তো করতে হবে তাই না? 1/3 তো আনা লাগবে না, আরে √9ই হইতে হবে না? জি, তার মানে আপনি বলতে চাচ্ছেন ভাইয়া যে আপনি 2π ডিভাইডেড বাই √জিকে আপনি √9 ধরতে চাচ্ছেন? আমি বললাম হ্যাঁ। এই সেম √9টাকে আমি এখানে নিয়ে আসলাম। আমি তো জানি যে ভাই এখানে আমার 3 হবে, তারপর 3/3 কত হলো? 1/√3। ওকে, শেষ। তাই এটা হলো কি ভাই আমার একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। ওকে, অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, সমস্যা নেই, তোমরা চাইলে অনুপাত দিয়েও করতে পারো। ওকে, মানে আমি জোর করে নিজের মতো ব্যালেন্স করছি। ওভারঅল কাটাকাটি করে তো এটাই হইতে পারে না, তো সম্ভবই না 1/3, সম্ভব না। ওকে, আচ্ছা নেক্সট আসি। একটা সরল দোলকের দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল, মানে দোলনকাল কি কিছু তো বলো। আচ্ছা ঠিক আছে, এটা স্কিপ, দেওয়া নাই কিছু, সো বলবো না, বাট করলেও আমরা আগের অ্যাপ্রোচে করতাম। একটা সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কত হবে? ভাই কেন্দ্রে জি হলো আপনার 0, যদি 0 হয় সামথিং বাই 0 মিনস ইনফিনিটি। সরল দোলকের দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল, এটাও সেম কোশ্চেন, কিছুই বলে নাই। কিছু বলছে? কত হলে মানে কি হলে বলে নাই। নেক্সট আসি, সরল দোলকের ক্ষেত্রে সাম্যাবস্থানে কি হবে? দেখো সাম্যাবস্থান মানে কি? সাম্যাবস্থান মানে হলো কি, আমার এরকম ঝুলতেছে, জুল করতে করতে এখানে যাবে আমার কি, এখানে যে কি আমার রেস্টে থাকবে। আচ্ছা, তাহলে সাম্যাবস্থানের ব্যাপারটা কি? সাম্যাবস্থানে রেস্টে থাকে তাই না? স্থিতিশক্তি শূন্য হবে, গতিশক্তি তো শূন্য হয় না। কেন ভাবে শূন্য হয় না? ছেড়ে দিলে তো বুঝতেই পারতেছো, এখানে ম্যাক্সিমাম স্পিড থাকে। নাগরদোলাতে যখন তুমি ঝুলো, যখন নিচে আসো তখন তোমার ম্যাক্সিমাম স্পিড না? জি ভাই, তোমার গতিশক্তি ভাই ম্যাক্সিমাম, এটা তো আগেই বাদ। স্থিতিশক্তি শূন্য থাকে, তার কারণটা কি? ওই যে গতিটা পায় সেটা কি, এখান থেকে তুমি যতটুকু হাইটে উঠাও সেটার জন্যই তো গতি পায়। কারণ ভাই স্থিতিশক্তি ভাই আপনার স্থিতিশক্তি কীভাবে আপনার শূন্য থাকবে, কারণ আমার অ্যান্সার হবে কীভাবে? আমার অ্যান্সার হবে কি বি, সিম্পল। নেক্সট, সরল দোলকের গতির পর্যায়কালের সমীকরণ, কিছুই লেখে নাই। সরল দোলকের গতির পর্যায়কালের সমীকরণ আছে একটা দিছে, অফ টি ইজ ইকুয়াল টু 2π √L/g বুঝে দিতেছে ভাই, এটাকে একটু ঘুরাই দিচ্ছে তাই না? তো দেখতে হবে কোনটাতে আসে। দেখো কীভাবে করবো। এখন তুমি চাইলে এখানে মাত্রা দিয়ে ম্যাচ করাইতে পারো। মাত্রা দিয়ে ম্যাচ মানে দেখো মিটার/সেকেন্ড² তো হইতেই হবে। দেখো মিটার/সেকেন্ড², এটা বাদ, এটা বাদ, জির একক কত? মিটার/সেকেন্ড²। এখন আমি এটা বুঝবো কীভাবে? যেহেতু এখানে কোনো রুট নাই, তার মানে তোমাকে অবশ্যই স্কোয়ার করতে হয়েছে, না? আর 2π² কত? 4π², আমি এক জায়গায় দেখতে পেয়েছি অ্যান্সার কত মানে শেষ। দেখছো, এটাকে বলে ইজি মোডে করা, ঠিক আছে? এটা ইজি মোডে করছি না, অন্য কেউ হলে কী করতে বলো তো? ফর্মুলা লিখতো, দেন সাইড চেঞ্জ করতো, দেন স্কোয়ার করতো, বাট আমি ইজি মোডে করছি। নেক্সটে আসি, সরলসন্ধিত গতিপথের মধ্যে অবস্থানের জন্য নিচের কোনটি সঠিক? মানে কোন অবস্থানের জন্য? আচ্ছা সাম্যাবস্থানের জন্য, এটা আমি বুঝে গেছি। গতিপথের সাম্যাবস্থানের জন্য, ঠিক আছে? মধ্য লিখে রাখছে সাম্যাবস্থানের জন্য। দেখো সাম্যাবস্থানে কি বেগ সর্বনিম্ন না? হ্যাঁ, বেগ সর্বোচ্চ বাদ, বেগ সর্বতি কি? ইয়াস। সরণ সর্বনিম্ন? ইয়াস। অ্যান্সার বি।
তাই না? ওখানে কি আমার বেগ ম্যাক্সিমাম মানে ভেলোসিটি ম্যাক্সিমাম আর কি ডিসপ্লেসমেন্ট নাই। কম্পাঙ্কের পর্যায়কাল F = 1/t, ফ্রিকোয়েন্সি F = 1/t। ওকে, একটি সেকেন্ড দোলকের ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে? প্রথম কথা ভাই আমি দেখবো দৈর্ঘ্যের একক ঠিক আছে নাকি, আমার কোথায় আমার দৈর্ঘ্যের একক ঠিক আছে। দেখো আচ্ছা, একটা জিনিস তোমরা জানো, সেটা হলো একটা সেকেন্ড দোলকের যে দৈর্ঘ্যটা সেটা 1 মিটার হয়। একটা সেকেন্ড দোলকের যে দৈর্ঘ্যটা সেটা ভাই তোমার 1 মিটার হয়। এখন অনেকে বলো ভাই কীভাবে? ধরো সেকেন্ড দোলক মানে কি, t = 2π√L/g। তার মানে তোমার কি ওখানে সেকেন্ড দোলক মানে তোমার টিটা হবে 2 সেকেন্ড, তাই না? 2 সেকেন্ড, এখানে তোমার কত 2π, এখানে কত √L/g। 2 আর 2 তোমার কাটাকাটি, চেয়েছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য তুমি যদি বের করতে চাও L = তোমার কত হবে π², আর এখানে কত পাবো g, ঠিক আছে, g/π²। চলে আসলো। বাট যদি কেউ এটা মনে রাখতে পারে যে সরল দোলকের ক্ষেত্রে L এর ভ্যালুটা যে 1 মিটার আসে, তাহলে বেনিফিটটা কোথায় সেটা বলি। দেখো পাই মানে তো 3.4, এটা স্কোয়ার মানে কি 9, এটাও কি 9 এর কাছাকাছি, কাটাকাটি করা পসিবল, অ্যান্সার কত হবে আমার শেষ। তার মানে তুমি যদি মনে রাখতে পারো যেটা সরল দোলকের দৈর্ঘ্য হলো 1 মিটার, যেটা মনে রাখা আমার মনে হয় না কোনো ধরনের কোনো কষ্ট হওয়ার কথা। কোনো কষ্ট হওয়ার কথা না ভাই, কোনো কষ্ট হওয়ার কথা না, ঠিক আছে। যদি মনে রাখতে পারো, যদি ভাই মনে রাখতে পারো তাহলে ভাই কোনো সমস্যা হবে না, ঠিক আছে। বুঝতে পেরেছো? জি ভাই বুঝে গিয়েছে। আচ্ছা, এখন মহাকাশে একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক F = 1/t। টি যদি ইনফানাইট হয়, এতবার দেখলাম সামথিং বা ইনফানাইট মানে কি আমার 0। ফ্রিকোয়েন্সি 0 মানে বুঝতেছো? ফ্রিকোয়েন্সি মানে কি কাপাকাপি না? যখন কোনো একটা জিনিস তার জায়গা থেকে সরতেছেই না, কাপাকাপি তো প্রশ্নই আসে না, তাই না? তবে অ্যান্সার সিম্পলি 0 হবে। মানে তুমি ফর্মুলা দিয়ে ভাবো, নর্মাল বেসিক কমন সেন্স দিয়ে ভাবো, যেভাবেই ভাবো অ্যান্সার সেভাবেই আসবে। তারপর কি দেখাবে, পৃথিবী পৃষ্ঠে একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত হবে? পৃথিবী পৃষ্ঠে সেকেন্ড দোলকের কার্যকরী 1 মিটারের কাছাকাছি হবে। 1 মিটার আমি একটাই দিতে পেরেছি 0.9, কিছুক্ষণ আগেই শিখেছি 1 মিটার, ঠিক আছে, কোনো ক্যালকুলেশন দরকার পড়ে না। একটা জিনিস মনে রাখো, দেখছো লাইফ কতটা ইজি হয়ে যায়। 40 সেন্টিমিটার দীর্ঘ একটা সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোল দেয়, দোলনি। এই যদি এর দৈর্ঘ্য হয় তোমার 160 সেন্টিমিটার, তবে 60 বার দুলতে কত সময় লাগাবে? করো, তোমার এটাকে টাইম দিলাম। 40 সেন্টিমিটার দৈর্ঘ্য একটা মিনিটে 40 বার দুল দেয়, 1 বার 2 বার, আচ্ছা ঠিক আছে। 40 বারে দেয় হলো 60 সেকেন্ড, টাইম পিরিয়ড বের হবে। তাড়াতাড়ি করো ভাইরা। কোশ্চেন দিয়ে কেউ তাকাবা না, অ্যান্সার দিয়ে তাকাবা না, তাড়াতাড়ি করো। আচ্ছা, তো আমি করে দিই। ওকে, করি। দেখো প্রথম কথা কি বলতে পারে, 40 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রতি মিনিটে 40 বার যদি দোল দেয়, তাহলে বলছে 60 বার তুলতে কত সময় লাগবে। আচ্ছা, তো প্রথম কথা ভাইয়া 40 সেন্টিমিটারকে তুমি 160 সেন্টিমিটার এনেছো, তোমরা অবশ্যই তোমার টাইম পিরিয়ড বাড়বে। টাইম পিরিয়ড বাড়া মানে কী ভাই? টাইম পিরিয়ড মানা হলো বাড়া মানে হলো যে তোমার ওই দুলাতে তোমার সময় বেশি লাগাবে, তাই না? জি। এখন প্রথম কথা, তোমার যখন 40কে তুমি যখন 160-এ নিছো, 40 থেকে 160-এ নাও মানে কি 4 দিয়ে গুণ করা। আচ্ছা, 4 দিয়ে গুণ করা মানে কি তোমার দৈর্ঘ্য কত গুণ হয়েছে? বা 4 গুণ হয়েছে, ঠিক আছে। এখন যখন তোমার দৈর্ঘ্য 4 গুণ হয়েছে, t = 2π√L/g, 4 রুট হওয়া মানে কি আমার টাইম পিরিয়ড কি দ্বিগুণ হয়ে গেছে, তাই না? আগে যে টাইম পিরিয়ড ছিল সেটা কি আমার দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, টাইমের দ্বিগুণ হয়ে গেছে।
এখন আমার কাজ হবে খুবই সিম্পল, আমি করব কি, দেখব প্রতি মিনিটে যেহেতু 40 বার দোলতে, মানে বলতে পারি কি, দেখো আমি 60 বারে এটা বের করবো, 60 বারে বের করার পরে যেহেতু আমার জাস্ট ওই জিনিসটাকে 2 দিয়ে গুণ করতে হবে। দেখো কী করবো, 40 বার দোলনের জন্য তোমার টাইম লাগছে কত, 1 মিনিট। একবারের জন্য তোমার লাগবে কত, 1/40 মিনিট। সুতরাং 60 বারের জন্য তোমার লাগবে কত, 4×4, তাই না? কত আসে বলো তবে, 4×4, এখানে তোমার কত হবে, 2 0 4 5 করি, মানে কি আমার 1.5। এখন যদি আমি বলতেছি যে তোমার এই জিনিসটা দ্বিগুণ হয়ে যাবে, মানে তোমার যে টাইমটা আছে সেই টাইমটা দ্বিগুণ হয়ে যাবে, 1.5 এর সাথে 2 দ্বিগুণ করলে কত হবে, 3 মিনিট হবে, ঠিক আছে? এখানে এটা 3 মিনিট হবে, ঠিক আছে? অ্যান্সার হলো কত হবে, 3 মিনিট। ক্লিয়ার? তাহলে আমি আবার বললে, আমি করছি কি, ফার্স্ট অফ অল দেখছি যে আসলে দোলনকালের কী চেঞ্জ আসে, দ্বিগুণ হবে। আমি আগের কেসে গেছি, আগের কেসে যে তোমাকে বলছি, তুমি দেখো তুমি 40 বারে তো 1 মিনিট লাগে, আমাকে বলো 60 বারে কত, এটা ঐকিক নিয়ম হবে, ঐকিক নিয়মে করছি। তারপর যে টাইমটা আসছে, যেহেতু 2 গুণ দিয়ে গুণ হবে, ওই আগের জিনিসটার সাথে 2 দিয়ে জাস্ট গুণ করে বের করে বলছি। ইজি? ক্লিয়ার? অনেকে হয়তো এই কোশ্চেনটা ধরতে পারে নাই, সো আমি আর কি ধরাই দিলাম, ঠিক আছে, প্যারা নেই। তারপর কী লেখাবে, একটা সরল দোলকের দোলনকাল বাড়াতে এর কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত করতে হবে, মানে কতটুকু বাড়াবো, প্লিজ ভাই বলো। আচ্ছা তোমরা এজেন্ট করে নিও, ঠিক আছে, কতটুকু বাড়াইতে হবে সেটা কোশ্চেন নেওয়া, লেখা তো নেই। আচ্ছা হ্যাঁ, কৌণিক বেগ কত, দেখো একটা ইকুয়েশন কি বলতো, ডিফারেন্সিয়াল a = -ω²x। a মানে কি, বা d²x/dt² মানে কি, একটা দূরত্বকে 2 বার আমার ডিফারেন্সিয়েট করতে হবে, এটাই মানে ω²x = 0। দেখো প্রথম কথা এখানে আমার চাইছে কি, ওমেগা জেস, তাই না, কৌণিক কম্পক মানে আমার ওমেগা। প্রথম কথা দেখো, এর সামনের যে সহগটা সেটাকে আমার 1 করতে হবে, তার মানে একে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে এটা কত হবে, তোমার 4 হবে। এর আবার তুমি ওমেগা স্কোয়ার করবে, মানে কি রুট করবে, তোমার অ্যান্সার কত আসবে, 2 আসবে। তারপরে দেখো সেম ω²x d²x/dt², ঠিক আছে, এটা হবে না, ঠিক আছে, এটা সি, এটা বি হবে, ভুল করেছে। তারপরে কি লেখা, যে ভরের একটা বল, ঠিক আছে, কি লেখা হবে, ভরের একটা বল সরল সন্ধিত গতিতে গতিশীল মধ্য অবস্থান, ও মাই গুডনেস, সাম্যাবস্থান, ঠিক আছে। সাম্যাবস্থান হচ্ছে বস্তুটি যখন সরণ হয় তখন এর উপর ক্রিয়ারত প্রত্যয়নী বলের মান, আচ্ছা আচ্ছা ধরো বস্তুটা সরণ হয়, ধরো দেখা যাচ্ছে, আমি এখানে দেখতে পেতেছি 0.2, ঠিক আছে, এর উপর ক্রিয়ারত বলের মান তোমার ধরো 0.24। এখন বলছে কি দোলনকাল কত হবে, ঠিক আছে, তো ফর্মুলা হলো যে তোমার t = স্প্রিংয়ের ক্ষেত্রে 2π√m/k। তোমার ফার্স্টে কাজ হবে কে বের করা, কে বের করা, ওখানে ফর্মুলা বসাই দিয়ে, ঠিক আছে, এম তোমার দেওয়া ছিল, এম থেকে বের করে ফেলা, ঠিক আছে, জাস্ট বলে দিলাম, ঠিক আছে, যতটুকু ভাঙা চোরা ছিল ততটুকু দিই। দেখো স্প্রিংয়ে স্প্রং বানা রাখছে, স্প্রিংয়ে ঝুলন্ত ভরের একটা বস্তুর পর্যায়কাল এত হলে ভরের, আগে কিছুই দেবে না করতে, ওরা বলছে থাক স্যার আপনার করা লাগবে না, আপনি রিল্যাক্স থাকেন, আজকে টাইপরাইটারে যে ধরবো। মানে তো দেখো ফার্স্টে তোমার ভর ছিল এম, ওইটাকে আমি 4m বানাইছি, তো বলছে আর কি টাইমের উপর কী এফেক্ট পড়বে, ঠিক আছে, এতটুকুই। তো তারপর কী লেখাবে, তারপর লেখা তোমার একটা সহসম্মিলিত গতির কণা দোলনকারী সমীকরণ কোনটি, ঠিক আছে। দেখো সমীকরণ বের করতে বলছে, দেখো ফর্মুলা কী ভাই, x = a sin ωt। আমার সব অ্যান্সার দেখে করা লাগতেছে, কী অবস্থা, হাই রে, ωt + φ। দেখো এ ও দিছে না, কিছুই দেয় নাই, ঠিক আছে, আমি এখান থেকে দেখি, দেখো এ দেওয়া 0.1, তো 0.1 বসাবো, টি আমার দেওয়া হলো 4 সেকেন্ড, ঠিক আছে, তো 4 সেকেন্ড মানে বেসিক্যালি তোমার ওমেগা = কি 2π/t, ঠিক আছে, এটা তোমার 2π/t। 4 সেকেন্ড মানে কি 2π/4, মানে তোমার π/2, ঠিক আছে, টি। দেখো π/2t এক জায়গায় দেখতে পাইতেছি, হয়ে গেছে, একটা দিয়ে হয়ে গেছে। আর তোমার ওখানে ফেজ ডিফারেন্স বলতে 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি মানে কি π/6, তো একটা দেখতে পাচ্ছি অ্যান্সার তোমার এ, আর তোমার 0.1 তো বসানো হয়েছিল, শেষ। সহজনিত গতিসম্পন্ন বস্তু স্মরণের সমীকরণ এবং স্প্রিং ধ্রুবক হলে সময়ে এর বিভব শক্তি কত একক হবে, মানে কোন সময়, কাহা কা সময়, কিসকা সময়। আচ্ছা বিভব শক্তি যে ফর্মুলা মনে রাখো, বিভব শক্তি ফর্মুলা 12k x², গতিশক্তি ফর্মুলা 12k a² - x², ঠিক আছে, জাস্ট এতটুকু রিকল করো, আর কোশ্চেনটা তোমরা করে নাও। ওকে, সরল দোলন গতিসম্পন্ন বস্তুর সর্বোচ্চ গতিশক্তির সমীকরণ কত। আচ্ছা সর্বোচ্চ গতিশক্তি, আচ্ছা সর্বোচ্চ গতিশক্তি বা সর্বোচ্চ বিভব শক্তি মানে কি, মোট শক্তিই তো।
আর মোট শক্তির ফর্মুলা কি? হাফ কে স্কোয়ার। এবার তো কোনো সন্দেহ নাই। কে এর ফর্মুলা কি ভাই? কে এর ফর্মুলা আমার এম ওমেগা স্কোয়ার, মানে ফর্মুলাতে কি আছে? হাফ কে স্কোয়ার হবে, হাফ কে স্কোয়ার হবে, অ্যান্সার সি হবে, মানে অ্যান্সার জাস্ট সি হবে। এবার গতিশীল সাম্যাবস্থানে কী হবে এটা বলা আছে আগেরটাতেই। সরল ছন্দিত স্পন্দনে স্পন্দনশীল কণার বেগ শূন্য হয় কোথায়? অবশ্যই ভাই বোঝা যাচ্ছে যখন সরণ কি সর্বোচ্চ হবে, তাই না? যখন ত্বরণ সর্বোচ্চ হবে, ঠিক আছে। আচ্ছা, বা সরণের ক্ষেত্রে একই কথা ছিল, তাই না? মানে বেসিক্যালি তোমার জিরোটা হয় কোথায়? যখন ধাক্কা দাও, যখন এই জায়গাতে আসে তখনই তো স্টপ হয়ে যায়। এখন এখানে কি তোমার ত্বরণটা সর্বোচ্চ না? কীভাবে? এ ইজ ইকুয়াল টু নেগেটিভ ওমেগা স্কয়ার এক্স। তোমার এখানে কি দূরত্বটা বেশি না অনেক? দূরত্বটা ম্যাক্সিমাম, সো ভ্যালু বসে রেখে তোমার কি ত্বরণটা হবে ম্যাক্সিমাম আসবে। তারপর কি লেখাবে? একটা সরল দোলকের দোলনকাল দোলকটির উপর দিকে সমতরণে উঠতে থাকা লিফটের ভিতরে না হলে দোলনকাল কি হবে? কিছুই বলেনি আমারে, মানে কত জিতে। ধরো এটার কনসেপ্টটা বলে দিই। তাহলে তোমাকে উপরে বলবে কি যে ধরো আমার ভিতরে একটা পেন্ডুলাম আছে, বলবো ধরো আমি এটাকে G/3 দিয়ে নিয়ে যাচ্ছি, বলবে টাইম পিরিয়ড কত হবে? ফর্মুলা সিম্পলি বসাবা, সেটা কি ভাই? টি ইজ ইকুয়াল টু বসাবা 2π√L ডিভাইডেড বাই জি বার। জি বার বের করে কীভাবে? যদি উপরে উঠায় তাহলে প্লাস হবে G/3, আর যদি ভাই নিচে নামে তাহলে কীভাবে? মাইনাস হবে। শেষ, বসাই দেবে, চলে আসবে। কি দেখাবে? সরল ছন্দিত স্পন্দন গতিতে দুটি কণা সরণ এবং যে কোনো সময় এদের দশা পার্থক্য কত হবে? কার দশা পার্থক্য? কিসের দশা পার্থক্য? কিছুই বলে না। আচ্ছা ঠিক আছে, এটা ক্রস। সরল ছন্দিত স্পন্দন কণার গতি সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে আদি দশা কী হবে? দেখো, সর্বোচ্চ অবস্থান মানে বেসিক্যালি π/2, ঠিক আছে। π/2 কীভাবে? ব্যাপারটা তোমার যখন কোনো একটা জিনিস যখন এভাবে যখন মুভমেন্ট করে, ঠিক আছে, এরকম করে যখন মুভমেন্ট করে, এখান থেকে এটার যে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা তোমার হলো π/2 হয়, ঠিক আছে। এটাকে π/2 অ্যাঙ্গেল বলা হয়। একবার যখন তুমি যাচ্ছ এটাকে π/2 বলে। আর বেসিক্যালি তুমি যদি একটা অর্থোগ্রাফিক প্রজেকশন যদি নাও, পজিশন মানে প্রজেকশনটা তো এরকমই। তোমার এখান থেকে হাইয়েস্টে যাওয়ার যে অ্যাঙ্গেলটা সেটা হয় π/2 হবে। ওকে, এবার কী দেখাবে? একটা তরঙ্গের দুটো বিন্দুর মধ্যে পথ পার্থক্য এত হলে বিন্দু দ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত হবে? আচ্ছা, বুঝতে পারছি আমি। পথ পার্থক্য দেওয়া ছিল, বলছে যে দশা পার্থক্য নিবে। হ্যাঁ, তো তোমাদের একটা শর্টকাট শিখে রাখো, π/4 = ল্যামডা না, মনে রাখবা ল্যামডা যে কথা 2π মানে একই কথা। তুমি এখানে জাস্ট 2π বসাই দিবা, 2টা তোমার কাটাকাটি যাবে, তাহলে তোমার অ্যান্সার কত? 5/2π। শেষ। ওকে, তো ভাইয়ারা ভালো থাকেন, খুশি থাকেন, আর ভাই লেকচারটা এনজয় করেন। এরই মাধ্যমে আপনাদের লেকচার নাম্বার 2টা শেষ হয়ে গেছে, ঠিক আছে। একদম স্পিডে কোশ্চেন করছি, 3টা চ্যাপ্টার খুবই ইজি ছিল, ঠিক আছে। স্পিডেই লাগবে, তোমার সামারিটা ধীরে ধীরে করবো, শর্ট নোট বানাবো, কোশ্চেন প্র্যাকটিস করো, ঠিক আছে। আর কোনো এক্সট্রা কোনো জিনিস লাগবে না। সবাই ভালো থাকো, খুশি থাকো, টাটা।